শিব মানেই শিবলিঙ্গ, আর শিবলিঙ্গ মানেই সর্বজনবিদিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। বাড়িতে যে শিবলিঙ্গের পুজো করি তার থেকে এই জ্যোতির্লিঙ্গ কেন আলাদা, কেন আমরা জ্যোতির্লিঙ্গ বলি? শিবলিঙ্গের অনেক প্রকারভেদ আছে, তার একটি প্রকারভেদ হলো জ্যোতির্লিঙ্গ। কেন এই জ্যোতি কথাটা এলো? এ কথা শাস্ত্রে বা পুরাণে কোথাও বলা নেই যে এই 12 জ্যোতির্লিঙ্গর বাইরের কোনো স্বয়ম্ভু লিঙ্গকে জ্যোতির্লিঙ্গ বলা হয়েছে। এখনো তো সেখানে একটা রহস্য রয়েই গেছে। হ্যাঁ, প্রচুর রহস্য, প্রচুর বিতর্ক এবং প্রচুর ইতিহাসের সাক্ষী বহন করে আসছে। শিব এবং শক্তি এনারা কিন্তু এক এবং অভিন্ন। পুরাকালেও কিন্তু আমরা দেখি শ্রীকৃষ্ণের যিনি প্রভু তিনি কিন্তু মহাদেব শিব, অর্থাৎ তিনি বারবার বলতেন আমার আরাধ্য। আমার আরাধ্য কিন্তু তিনি একজনকেই বলতেন, শিবকে বলতেন। স্বপ্নেও নাকি দুঃখ আসবে না, মানে দুঃখ কষ্ট সব কিছু নাকি দূরে যাবে মহাকাল দর্শনে। কেন মহাকাল এই প্রসঙ্গে যাওয়াই বৃথা, তার কারণ তিনি কালকে জয় করেছেন, তিনি মহাকাল। কেদার স্বর্গের এক অন্য নাম। কেদার দর্শন একবার জীবনে যেন মোক্ষ লাভের পথ খুলে দেয়। বাবা না টানলে সেখানে যাওয়া যায় না। সত্যি সত্যি। আমারও কিন্তু সেটা একদম মনে হয় যে সেই আকর্ষণটা না অনুভব করলে তার কাছে হয়তো পৌঁছানো অসম্ভব। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্ট কিন্তু মহাশিবরাত্রি স্পেশাল পডকাস্ট। আর আমাদের সঙ্গে আজ রয়েছেন লেখক এবং গবেষক ডক্টর সমুদ্র বসু। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিয়ে। নানান পৌরাণিক কাহিনী রয়েছে, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি, ভালো চলছে। আপনি কেমন আছেন? ভালো আছি দাদা। আগামীকাল মহাশিবরাত্রি, তার আগে একদম। আজকে আমাদের এই স্পেশাল পডকাস্ট। একদম। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আজকে আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিয়ে কথা বলবো, খুব স্পেশাল একটা সাবজেক্ট। শিব মানেই শিবলিঙ্গ, আর শিবলিঙ্গ মানেই সর্বজনবিদিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে যে শিবলিঙ্গের পুজো করি তার থেকে এই জ্যোতির্লিঙ্গ কেন আলাদা, কেন আমরা জ্যোতির্লিঙ্গ বলি? দেখুন, শিব পূজা মূলত লিঙ্গের আকারেই তাকে শিব হিসেবে পুজো করা হয়। এবার শিবলিঙ্গের অনেক প্রকারভেদ আছে, তার একটি প্রকারভেদ হলো জ্যোতির্লিঙ্গ। কেন এই জ্যোতি কথাটা এলো? জ্যোতি অর্থাৎ আলোক জ্যোতি। একবার পুরাণ মতে একটা গল্প আছে যে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর এই তিনজনের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ এই নিয়ে তাদের মধ্যে একটা বিতর্ক বাঁধল। তো সেই বিতর্কে তিনজনেই দাবি করল কেউ যদি তার উৎস এবং শেষ অর্থাৎ অন্ত ধরতে পারে তাহলে তিনি শ্রেষ্ঠ নন, যারটা ধরা যাবে না তিনিই হবেন সর্বশ্রেষ্ঠ। সেখানে শিব একটি বিশাল আকার আলোকস্তম্ভের আকার নিয়েছিলেন। এই আলোকস্তম্ভের না আদি দেখা যাচ্ছে, না অনন্ত অর্থাৎ যেখানে শেষ তা দেখা যাচ্ছে। অনেক চেষ্টা করেও ব্রহ্মা বা বিষ্ণু কিন্তু এর উৎস বা অন্ত ধরতে পারেনি। এই থেকেই শিবলিঙ্গের সঙ্গে জ্যোতির্লিঙ্গ বা জ্যোতি এই কথাটা যুক্ত হয়ে গেল। এখন কথা হচ্ছে ভারতবর্ষে 12 জ্যোতির্লিঙ্গ, কেন এগুলিই জ্যোতির্লিঙ্গ? এক হচ্ছে শিব এখানে জ্যোতি হিসেবে প্রকট হয়েছেন কোনো না কোনো কাহিনীর ফলাফল হিসেবে। প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গেরই কোনো না কোনো কাহিনী রয়েছে, যেটা আজকের আলোচনায় আমরা বলবো। একদম। এবং শেষে গিয়ে শিব সেখানে প্রকট হয়েছেন একটি আলোক স্তম্ভ হিসেবে, এবং উনি সেখানে থেকে গেছেন, অর্থাৎ স্বয়ম্ভুলিঙ্গ হিসেবে তিনি থেকে গেছেন। এবার স্বয়ম্ভুলিঙ্গ আরও অনেক জায়গাতেই আছে, যেখানেই কেউ শিবলিঙ্গটিকে যেখানে আবিষ্কার করেছেন সেটিই স্বয়ম্ভুলিঙ্গ হিসেবে দাবি করা হয়েছে। কিন্তু এ কথা শাস্ত্রে বা পুরাণে কোথাও বলা নেই যে এই 12 জ্যোতির্লিঙ্গর বাইরের কোনো স্বয়ম্ভুলিঙ্গকে জ্যোতির্লিঙ্গ বলা হয়েছে। কাজেই এক হচ্ছে তিনি সেখানে স্বয়ম্ভু, দুই তিনি সেখানে জ্যোতি অর্থাৎ আলোকস্তম্ভ হিসেবে প্রকট হয়েছিলেন, এবং তিন হচ্ছে প্রত্যেকটি জায়গাতেই কোনো না কোনো কাহিনীর ফলাফল হিসেবে শিব সেখানে কথা দিয়েছেন যে আমি এখানে জ্যোতির্লিঙ্গ হিসেবে থেকে যাব।
এইভাবেই যাব। থেকে যাব, এইভাবেই জ্যোতির্লিঙ্গের সৃষ্টি। সে আপনি গুজরাটের সোমনাথ বলুন বা উত্তরাখণ্ডের কেদারনাথ বলুন, মানে প্রত্যেকটি জায়গাতেই কোনো না কোনো কাহিনী রয়েছে। সব থেকে মজার ব্যাপার হলো আপনি তো 12টি জ্যোতির্লিঙ্গই ঘুরে দেখে এসেছেন, হ্যাঁ। ভীষণ লাকি। হ্যাঁ, আমি যখন জ্যোতির্লিঙ্গগুলি ঘোরার মানে প্ল্যান করেছিলাম, সত্যি কথা বলতে এই 12 জ্যোতির্লিঙ্গর একটি জ্যোতির্লিঙ্গ আমার বহু বছর আগে দেখা, যেটি আমাদের বাঙালির একান্ত আপন কাশী বিশ্বনাথ, বেনারসে অবস্থিত। কিন্তু তারপরে বাকি যে 11টি জ্যোতির্লিঙ্গ আমি মোটামুটি 4 বছর থেকে 5 বছরের ব্যবধানে সম্পূর্ণ করি, এবং যতই এক একটা জ্যোতির্লিঙ্গ দর্শন করি, একটা অমোঘ আকর্ষণ আমি উপলব্ধি করেছি যে পরবর্তী জ্যোতির্লিঙ্গে যাওয়ার। এই যে একটু আগে আপনার সাথে একটু বৈঠকি আড্ডা হচ্ছিল যে বাবা না টানলে সেখানে যাওয়া যায় না, সত্যি সত্যি। আমারও কিন্তু সেটা একদম মনে হয় যে সেই আকর্ষণটা না অনুভব করলে তার কাছে হয়তো পৌঁছানো অসম্ভব। সত্যিই তাই, মানে ধরুন এই যে আপনি 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করেছেন মোটামুটি বছর 5-এর মধ্যে, এটা বাবা না ডাকলে হয়তো সম্ভব হতো না। নিশ্চয়ই, আমি অন্তত মনে করি। এবং এই জ্যোতির্লিঙ্গগুলোর সঙ্গে সঙ্গে আমি যখন বিস্তারিতভাবে বলবো তখন তো উল্লেখ করবই, এখন একটু শুধু বলে রাখছি যে এই জ্যোতির্লিঙ্গর সঙ্গে সঙ্গে কিন্তু শক্তিও বিরাজ করছেন, অর্থাৎ প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গেরও কিন্তু একটি করে শক্তি রয়েছে, এবং বেশ কয়েকটি জ্যোতির্লিঙ্গ কিন্তু আবার শক্তিপীঠও বটে। অর্থাৎ শিব এবং শক্তি এনারা কিন্তু এক এবং অভিন্ন। যেরকমভাবে আমরা 51 সতীপীঠেও দেখি প্রত্যেকটি সতীপীঠে একটি করে ভৈরব রয়েছেন, বাবা যেখানে জ্যোতির্লিঙ্গ হিসেবে রয়েছেন সেখানেও কিন্তু শক্তি হিসেবে কিন্তু মাও উপস্থিত রয়েছেন। মানে সেটাই তো খুব স্বাভাবিক, মানে তারা তো একে অপরকে ছেড়ে থাকেন না তারা নরমালি। একে অপরকে ছেড়ে থাকেন না, এবং তাদেরকে পূজা করার পদ্ধতিও এক এবং অভিন্ন। তারা একই লিঙ্গে তারা সবাই রয়েছেন। হ্যাঁ, শিবলিঙ্গের মধ্যেই সবার স্থান রয়েছে। একদম। এবং শিবলিঙ্গ স্নান করানোর সময়ও এটা বলা হয় যে তার সামনের যে গৌরীপট্টের যে অংশে গণেশ, কার্তিক, তার মেয়ে অশোক 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 সুন্দরী। সুন্দরী এবং পশ্চাতে দেবী পার্বতী, এদের চারজনকে ওং নমঃ শিবায় বলে স্নান করিয়ে তারপরেই কিন্তু শিবলিঙ্গের মাথায় জল ঢালা উচিত। একেবারে। অনেকেই ভুল করে আমরা আগে ওপরে জল ঢেলে ফেলি, কিন্তু আসল শাস্ত্রীয় নিয়ম হচ্ছে এটাই। দাদা, আমরা তাহলে মূল আলোচনায় চলে আসি। একদম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিয়ে আলোচনা। আমরা যেমনটা জানি যে প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গকে নিয়েই ভিন্ন ভিন্ন কাহিনী রয়েছে। আপনার কাছ থেকে আমি যে বিশেষ কাহিনীগুলো, মেন কাহিনীগুলো, সেগুলো একটু জানতে চাইবো আজকে। নিশ্চয়ই। প্রথমেই আমি জ্যোতির্লিঙ্গের যে ক্রম সেই অনুযায়ী গল্প করা শুরু করি। একদম। প্রথম ক্রম, জ্যোতির্লিঙ্গের প্রথম ক্রম অর্থাৎ প্রথম জ্যোতির্লিঙ্গ বলা হয় সোমনাথ জ্যোতির্লিঙ্গকে। বর্তমানে গুজরাট রাজ্যে সোমনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থান। পুরাকালে পুরাণে বা শাস্ত্রে কিন্তু এই জ্যোতির্লিঙ্গের অবস্থান হিসেবে গুজরাট নয়, প্রভাস তীর্থকে বলা হচ্ছে। এই প্রভাস তীর্থ আবার শ্রীকৃষ্ণের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ এই সোমনাথের অদূরেই কিন্তু দ্বারকা তীর্থ, অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণের রাজধানী, এবং এই প্রভাসে শ্রীকৃষ্ণের কিন্তু দেহত্যাগ হয়েছে, সেইখান থেকেই কিন্তু প্রভাস তীর্থ। অর্থাৎ এই প্রভাস তীর্থ একদিকে যেরকম শৈবদের কাছে গুরুত্বপূর্ণ, অন্যদিকে বৈষ্ণবদের কাছেও গুরুত্বপূর্ণ। এবং সেই সময়ে অর্থাৎ পুরাকালে শ্রীকৃষ্ণ অর্থাৎ যদুবংশ তারাও কিন্তু এই সোমনাথ জ্যোতির্লিঙ্গের আরাধনা করতেন। এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ বলা হয় যে আপনি যদি সারা পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফল পাবেন, সোমনাথ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ প্রভাস তীর্থ পরিক্রমা করলে তার সমান ফল লাভ করা যায়। এবার এই সোমনাথ জ্যোতির্লিঙ্গের নামের মধ্যেই কিন্তু এর মাহাত্ম্যটা লুকিয়ে আছে। নাথ অর্থাৎ প্রভু, সোম অর্থাৎ চন্দ্র, সোমবার, চন্দ্রবার, চন্দ্র অর্থাৎ চন্দ্রদেব, যিনি আবার নবগ্রহের অন্যতম। এই চন্দ্রের ইনি প্রভু হচ্ছেন সোমনাথ। কিভাবে এবার শিব চন্দ্রের প্রভু হলেন সেটা একটু দেখে নিতে হবে, কারণ হ্যাঁ, আমরা আমরা শিবের মাথায় চন্দ্রকে দেখতে একদম, পাই। তার কারণ মহাদেব তাকে মাথায় করে রেখেছেন, মানে কতটা তিনি লাকি সেই গল্পটা এবার শুনে নেওয়া যাক। পুরাণে অনেক গল্প রয়েছে, চন্দ্রদেবের কাহিনীও বেশ ইন্টারেস্টিং। চন্দ্রদেব পুরাকালে
প্রজাপতি দক্ষের ২৭ জন মেয়েকে বিয়ে করেন, ১ ২ নয় ২৭, এবং এই ২৭ জন দক্ষ কন্যার স্বামী ছিলেন চন্দ্রদেব। এবার ২৭ জনকে নিয়ে ঘর সংসার করা তো খুব একটা সহজ কাজ না, তাও চন্দ্রদেব সেই সাহস দেখিয়েছিলেন। তৎকালীন সময়ে চন্দ্রদেব সেই ২৭ জনের মধ্যে একজনের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েছিলেন, রোহিণী। তিনি হচ্ছেন রোহিণী। তার কারণ চন্দ্রদেব আসলে অত্যন্ত সুন্দর ছিলেন। চন্দ্রদেব হচ্ছে দেবতাদের মধ্যে একটা সৌন্দর্যের প্রতীক হিসেবে চন্দ্রকে, আমরা এখনো বাংলায় প্রবাদ আছে চাঁদপানা মুখ, চাঁদের মতো মুখ, তো তার মানেই চন্দ্রদেবের সৌন্দর্যের কথা কিন্তু বাংলা সাহিত্যেও একাধিকবার উঠে এসছে। তো এই চাঁদপানা মুখ দেখে যেভাবে রোহিণী আকর্ষিত হয়েছিলেন, চন্দ্রদেবও কিন্তু রোহিণীর অসাধারণ মানে লালিত্যময় যে তার রূপ, তাই দেখে চন্দ্রদেবও কিন্তু আকৃষ্ট হয়েছিলেন। এবার হলো কি, ২৭ জনের মধ্যে একজনের প্রতি তার এই ভালোবাসা, তার এই সবসময় তার আকর্ষণ বাকি ২৬ জনকে কিন্তু ঈর্ষান্বিত করে তুলল। দিন যায় কাল যায়, চন্দ্রদেবের আচার আচরণের কোনো পরিবর্তন নেই। এইভাবে এই ২৬ জন তার বাবার কাছে গিয়ে নালিশ ঠুকল যে আমরা সবাই বিয়ে করেছি একজনকে, তাহলে একজনের প্রতি কেন তার এত এরকম ব্যবহার। চন্দ্রদেবকে তার শ্বশুরমশাই দক্ষ একবার নয়, দুবার নয়, ৩ বার সাবধান করেছিলেন। কিন্তু যা হয়, আমরা তো আর সব রিপুকে আমরা কন্ট্রোল করতে পারি না, চন্দ্রদেবও পারেননি। তাই রোহিণীর প্রতি তার আকর্ষণ একই ছিল। প্রজাপতি দক্ষ এতে ক্রুদ্ধ হয়ে চন্দ্রদেবকে অভিশাপ দিয়ে বসলেন যে তোমার ক্ষয় রোগ হোক। এই ক্ষয় রোগের মানে হচ্ছে চন্দ্র আস্তে আস্তে তার লালিত্য, তার সৌন্দর্য হারিয়ে ফেলতে থাকলেন, তার যে ঔজ্জ্বল্য, চাঁদের যে ঔজ্জ্বল্য, তা হারাতে থাকলো। এইভাবে চলতে থাকলে তো চন্দ্রের আয়ু থাকে না। তখন প্রজাপতি দক্ষ বুঝলেন উনি একটি বড়সড় অন্যায় করে ফেলেছেন ঝোঁকের বশে। একসময় চন্দ্রের ক্ষয় হলে তার ২৭ জন মেয়ে কিন্তু বিধবা হয়ে যাবে। কি করা যায়? সেই সময় চন্দ্রদেবকে প্রজাপতি দক্ষই বললেন যে তুমি শিবের উপাসনা করো। সে সময়ে পুরাকালে দেখলে যে যত সমস্যায় মুখোমুখি হয়েছে, শিব যেন ছিল তার একটা মানে কুইক সলিউশন। একদম। হয়তো কিছু না কিছু তিনি দেবেন, কিছু না কিছু তিনি সমাধান বাতলে ভোলানাথ দেবেন, তো। তিনি ভোলানাথ। তখন সমস্ত দেবতারাও চন্দ্রকে বললেন যে তুমি সরস্বতী নদী যেখানে সাগরে মিশেছে সেই প্রভাস তীর্থে গিয়ে তুমি শিব সাধনা করো। ওখানেও কিন্তু সরস্বতী নদী রয়েছে। আমরা যে উত্তর ভারতের সরস্বতী নদী আলাদা, পশ্চিম ভারতের সরস্বতী নদী আলাদা। এই সরস্বতী নদী গুজরাট প্রদেশে বর্তমানে অবস্থিত, ত্রিবেণী সঙ্গমও রয়েছে। তো সেইখানেই চন্দ্রদেব তপস্যা শুরু করলেন শিবের, এবং শিব প্রসন্ন হয়ে সেখানে চন্দ্রদেবকে বর দিলেন যে আমি তো সম্পূর্ণ অভিশাপটাকে খণ্ডন করতে পারবো না, তাহলে অভিশাপটার আর কোনো মানে থাকবে না। কাজেই তোমার ১৫ দিন তোমার ক্ষয়রোগ হবে, এবং তুমি ক্ষয়প্রাপ্ত হতে হতে তুমি সম্পূর্ণ ধ্বংস হবে ১৫তম দিনে, এবং তারপরে ১৬তম দিন থেকে আবার তোমার ক্ষয়রোগ কাটিয়ে তুমি তোমার চেহারা, তুমি তোমার সৌন্দর্য একটু এবং একটু করে ফিরে ঔজ্জ্বল্য পাবে। একটু একটু করে ফিরে পাবে, এবং ৩০ বা ৩১তম দিনে গিয়ে তোমার সম্পূর্ণ আকার আবার দেখা যাবে। এইভাবেই যে এই যে ক্ষয়রোগের বিনাশ এবং আবার পুনরায় ক্ষয়রোগ, এইভাবেই কিন্তু শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের জন্ম। অর্থাৎ যখন চাঁদ সম্পূর্ণরূপে তার ঔজ্জ্বল্য হারিয়ে ফেললে তিনি ধ্বংস হয়ে যাচ্ছেন, তাকে দেখা যাচ্ছে না, সেটি অমাবস্যা। অমাবস্যা, এবং তার বিপরীতে যেদিন তিনি আর তার সম্পূর্ণ ঔজ্জ্বল্য ফিরে পাচ্ছেন পূর্ণিমা। সেটি পূর্ণিমা। তো এইভাবেই চন্দ্রের কাহিনী। চন্দ্র এইভাবে তার ক্ষয়রোগকে কাটিয়ে উঠলেন, এবং তিনি শিবকে অনুরোধ করলেন যে আপনি এখানে, আমি যেখানে তপস্যা করছি, আপনি যদি এখানে প্রকট হয়ে থাকেন আজীবন, তাহলে সারা ধরিত্রীর মঙ্গল হয়। এবং এভাবেই শিব চন্দ্রদেবকে কথা দিলেন এবং সেখানে জ্যোতির্লিঙ্গ হিসেবে থেকে গেলেন। আমরা পেলাম এইভাবেই সোমনাথের আমরা পেলাম জ্যোতির্লিঙ্গ। সোমনাথ জ্যোতির্লিঙ্গ, সোমের প্রভু, চন্দ্রের প্রভু সোমনাথ।
এবার এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ পুরাণে একরকম কাহিনী, বেশ সুন্দর ইন্টারেস্টিং কাহিনী। এর ইতিহাস কিন্তু ততটা সুন্দর নয়। এর ইতিহাসের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে রক্তক্ষয়ী যুদ্ধ, অনেক ধ্বংসের কাহিনী, বহুবার তো ধ্বংস হয়েছে এই অনেক মন্দির। রক্তপাত। হ্যাঁ, মানে এই কাহিনীটা শুনলে, চন্দ্রদেবের কাহিনী শুনে যতটাই আমাদের মানে মুখ স্মিত হলো, আমাদের বেশ একটা আনন্দ পেলাম, ইতিহাসটা শুনলে কিন্তু ততটা হয়তো আনন্দ আমরা পাবো না। তার কারণ এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ এক সময় ভারতের অন্যতম প্রধান ধনী মন্দির ছিল, অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান ছিল। তার কারণ শ্রীকৃষ্ণ যেখানে তাকে পূজা করতেন, আমরা পুরাকালেও কিন্তু আমরা দেখি শ্রীকৃষ্ণের যিনি প্রভু তিনি কিন্তু মহাদেব শিব। অর্থাৎ তিনি বারবার বলতেন আমার আরাধ্য, আমার আরাধ্য, কিন্তু তিনি একজনকেই বলতেন, শিবকে বলতেন। কাজেই সেই শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত, চন্দ্রের স্মৃতি বিজড়িত যে সোমনাথ, এই সোমনাথ কিন্তু প্রথমবারের জন্য সম্পূর্ণ ধ্বংস হয়েছিল 7ম শতাব্দীতে। ইরানের সুলতান, মুসলিম সুলতানরা এসে এই মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস করেন। তারপর আঞ্চলিক রাজাদের সহায়তায় সোমনাথ মন্দির যখন পুনর্গঠন করা হলো এবং সোমনাথ মন্দির তার সর্বশ্রেষ্ঠ ধনী মন্দির হিসেবে স্বীকৃতি পেল, সেই অবস্থাতেও 10ম শতাব্দীতে এক সাংঘাতিক হানাদার গজনির সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করলেন এবং এই আক্রমণের পরিণতি ছিল সাংঘাতিক। উনি গুজরাট প্রদেশে শুধু সোমনাথ জ্যোতির্লিঙ্গ নয়, তার আগে মধেরার সূর্য মন্দির সম্পূর্ণরূপে বিনাশ করেন এবং তারপর তিনি সোমনাথে এসে 18 দিন ধরে লুটতরাজ চালান। মহাভারতের যুদ্ধ যেরকম 18 দিনের, এই গজনির সুলতান মাহমুদেরও 18 দিন ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ এখানে হয় এবং উনি সোমনাথ জ্যোতির্লিঙ্গ, সোমনাথ মন্দির শুধু ধ্বংস করেই থামেননি, সেখানকার সমস্ত যারা পূজারী, যারা ভক্ত, তাদের যারা পুরুষ ভক্ত ছিল তাদেরকে তিনি কৃতদাস করে নিয়ে চলে যান জাহাজে করে, এবং যারা মহিলা ভক্ত ছিল, যারা সেখানকার পুজোর নানা কাজ করত, যারা নর্তকী ছিল, তাদেরকেও উনি বারবনিতায় পরিণত করেন, তাদেরকে দেহ ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় তিনি নিয়ে যান। এই মর্মান্তিক পরিণতিতে সোমনাথ সম্পূর্ণরূপে ধ্বংস হয়, শিবলিঙ্গটিও শতখণ্ড হয়ে ভেঙে যায়। এখানেই শেষ নয়, সোমনাথ জ্যোতির্লিঙ্গ আবার কিন্তু পুনঃপ্রতিষ্ঠা লাভ করল চম্বল, বুন্দেলখণ্ড এবং বেশ কিছু রাজাদের সহায়তায়। কিন্তু সেই পরিণতি একই। এবারে দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি সেই সময় আবার সোমনাথ জ্যোতির্লিঙ্গ বর্বরচিতভাবে আক্রমণ হয়, আবারও সোমনাথ মন্দির ধ্বংস হয়, আবারও লুণ্ঠন হয়। কিন্তু সেই ইতিহাস যেরকম নিজেকে বারবার ফিরিয়ে আনে, আবারও সোমনাথ মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হয়। হয়তো মনে হচ্ছে এখানেই শেষ, সেই সোমনাথ মন্দিরকেই আজকে আমরা দেখছি। না, 16শ শতাব্দীতে মোগল সম্রাট ঔরঙ্গজেব, সর্বজনবিদিত মোগল সম্রাট ঔরঙ্গজেব, যিনি নানা ভারতবর্ষের মন্দির ধ্বংস করেন, সোমনাথ মন্দির তার ব্যতিক্রম নয়। আবারও সোমনাথ মন্দির এক সাংঘাতিক ধ্বংসের মুখোমুখি হল। এটাই সম্ভবত শেষ বড় আক্রমণ। এরপরে 17শ শতাব্দীতে রানী, ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার, তার এক বড় আর্থিক সহায়তায় এবং আরও অন্য রাজাদের সহায়তায় সোমনাথ মন্দিরের পুনর্গঠন হয়। আজকের সোমনাথ মন্দিরের কাঠামো কিন্তু রানী অহল্যাবাই হোলকারের, এবং তিনি বিশ্বনাথ মন্দিরটিও করেছেন। এবং উনি কিন্তু বিশ্বনাথ মন্দিরটিও করেছেন। আপনি একদম সঠিক জায়গায় আলোকপাত করেছেন, কারণ এই রানী অহল্যাবাই হোলকারের একটা বড় ভূমিকা কিন্তু রয়েছে বিভিন্ন মন্দির পুনর্গঠন, যা আজকে আমরা দেখছি। বিশ্বনাথ মন্দির, উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দির এবং গুজরাটে সোমনাথে সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির। একেবারেই, মানে যে মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছিল তিনি আবার পুনঃপ্রতিষ্ঠা করেন। একদম। আজকের মন্দির দর্শন করলে আপনার একটুকুও মনে হবে না যে এই মন্দির এতবার নৃশংস,
মানে ধ্বংসের মুখোমুখি হয়েছে। ঝড়ঝাপটা এত সামলেছে। এত ঝড়ঝাপটা সামলেছে, এত সুন্দর, একদম সমুদ্রের ধারে, সুন্দর তার ইনফ্রাস্ট্রাকচার, এবং সেখানে গিয়ে খুব সুন্দরভাবে একটি লাইন করে শিবের দর্শন করা সম্ভব, সন্ধ্যা আরতি দেখা সম্ভব, এবং এখন লাইট অ্যান্ড সাউন্ডেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, এবং খুব সুন্দরভাবে আপনি সেখানে গেলে লাইট অ্যান্ড সাউন্ডে সোমনাথের সম্পূর্ণ কাহিনী আপনি উপলব্ধি করতে পারবেন। একদম। সোমনাথ জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে আরেকটু বলতে চাই। একটু আগেই আমি বললাম যেখানেই শিব সেখানেই শক্তি। সোমনাথ জ্যোতির্লিঙ্গেও কিন্তু শক্তি বিরাজমান, শক্তিপীঠ চন্দ্রভাগা। এখানে দেবীর উদর পতিত হয়েছিল। এই সোমনাথ মন্দিরের অদূরেই চন্দ্রভাগা সতীপীঠ। গেলে অবশ্যই শিব শক্তি দুজনেরই দর্শন করা উচিত। না, একদম, একদম কাছাকাছি যখন আছে অবশ্যই দেখে আসা উচিত। ঠিক। দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ প্রসঙ্গে যাই, মল্লিকার্জুন। মল্লিকার্জুন। অর্থাৎ এই জ্যোতির্লিঙ্গের অবস্থান কিন্তু ভারতের দক্ষিণ ভাগে, বর্তমানে অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন শ্রীশৈলমে। অর্থাৎ এই শ্রীশৈলম আমাদের পুরাণে শ্রীপর্বত বলা হয়। এই শ্রীপর্বত যেরকম একটি 51 সতীপীঠ, আবার এই শ্রীশৈলম একটি 12 জ্যোতির্লিঙ্গের একটি। এইখানে কিভাবে শিব এলেন সেই গল্পটাও অনেকটাই সর্বজনবিদিত। সেটা হচ্ছে কার্তিক এবং গণেশের বিয়ের গল্প। অর্থাৎ কিনা শিবের এবং পার্বতীর দুই সন্তান কার্তিক এবং গণেশ যখন বড় হয়েছে, তখন তাদের মধ্যে কার আগে বিয়ে দেওয়া হবে এই নিয়ে একটা দ্বিমত দেখা গেলে তখন তাদেরকে বলা হলো যে তোমাদের মধ্যে যে আগে পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে আসতে পারবে তারই আগে বিয়ে দেওয়া হবে। গণেশ তো বেশ বিষাদে পড়ল। তার কারণ হচ্ছে এই বিপাক থেকে কিভাবে তিনি বেরিয়ে আসবেন। তার কারণ কার্তিক বেশ একটা যুবক ছেলে, এবং ময়ূর তার এবং বাহন। তার ময়ূর তার বাহন। এদিকে গণেশ তো নিজেই এত খাওয়া দাওয়া করেন, তার অত বড় উদর, সেই উদর নিয়ে, ওই ছোট্ট ইঁদুর নিয়ে তিনি কিভাবে আর পৃথিবী প্রদক্ষিণ করবেন। যাই হোক, কার্তিক তো বেরিয়ে গেলেন পৃথিবী প্রদক্ষিণ করতে। গণেশ ভাবতে থাকলেন কি করা যায়। কিন্তু গণেশের যা বুদ্ধি, সেই বুদ্ধি কিন্তু এবারে টেক্কা দিল সবাইকে। তিনি কি করলেন, তার পিতামাতাকে এক জায়গায় বসিয়ে তাদের পূজা করে 3 বার তাদের প্রদক্ষিণ করলেন। দিয়ে শিব এবং পার্বতীকে বললেন, এবারে আমার তাহলে বিয়ে দাও। তখন তারা বললেন, কই, তুমি তো পৃথিবী প্রদক্ষিণে বেরোলেই না। তখন গণেশ পিতা এবং মাতাকে মনে করিয়ে দিলেন বেদের কথা, যেখানে লেখা আছে পিতা মাতার পূজা অন্তে তাঁদের প্রদক্ষিণ করলে পৃথিবী প্রদক্ষিণের ফল পাওয়া যায়। বেদকে তো অবজ্ঞা করা যায় না। তখন হরপার্বতী ঠিক করলেন গণেশের বিয়ে দেওয়া হবে। কার্তিক তখনও অর্ধেক পৃথিবীও প্রদক্ষিণ করেছেন কিনা আমার জানা নেই। তার কারণ হচ্ছে তাদের নাকি গণেশের যে 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি, তাদের সঙ্গে বিবাহের পর তার 2 সন্তানেরও যখন জন্ম হয়ে গিয়েছে, তখন কার্তিক নাকি ফিরে এসছে, এবং শ্রী ও সমৃদ্ধি মনে হয় তাদের 2 সন্তানের নাম। শুভ লাভ মনে হয়। হ্যাঁ, আবার মতান্তরে শুভ এবং লাভ। এবার যখন কার্তিক ফিরে এলেন, তখন কার্তিকের মাথাকে এক কথায় ব্রেন ওয়াশ করার জন্য পুরাণে এক চরিত্র বরাবর ছিলেন, তার কথা আমরা আরও অনেকবার শুনব জ্যোতির্লিঙ্গের গল্পে। তিনি হলেন নারদমুনি। তিনি বললেন, দেখলে তো, তুমি যেই গেলে পৃথিবী প্রদক্ষিণে, সেই অবস্থাতেই তোমার মা বাবা গণেশের বিয়েটা দিয়ে দিল। কার্তিক গেলেন মহারেগে। তিনি তখন কি করলেন, তিনি রেগে গিয়ে পিতামাতাকে প্রণাম করে কৈলাস ত্যাগ করলেন। বললেন, আমি চললাম ক্রৌঞ্চ পর্বতে, সেখানেই আমি থাকব, উত্তরে আমার কোনো অবস্থান হবে না। উত্তরের কৈলাস আমি এই যে ত্যাগ করছি, আমার বসবাস দক্ষিণেই হবে। এই কারণে আপনি দেখবেন দক্ষিণ ভারতে কিন্তু কার্তিকের মন্দির বা হ্যাঁ, মুরুগানের মুরুগান। মন্দির অনেক বেশি, এবং ওখানে মুরুগানের যে গুরুত্ব, সেটা কিন্তু শিব বিষ্ণুর চেয়ে কোনো অংশে কম নয়। অথচ সবখানে তাই, মানে ওনারা মানে মুরুগান বলতে অজ্ঞান। একদম মেন একদম, দেবতা ওনাদের মুরুগান। একদম একদম। এবার কার্তিক এই যে ক্রৌঞ্চ পর্বতে গিয়ে থাকলেন, এই ক্রৌঞ্চ পর্বতটি মতান্তরে শ্রীপর্বত বা শ্রীশৈলম। এবার তাকে খুঁজতে পিতামাতাও কৈলাস থেকে রওনা দিলেন যে ছেলেকে ফিরিয়ে আনতে যাব, এবং তারা সেখানে গিয়ে পৌঁছলেন। পৌঁছানোর পর ছেলেকে অনেক বোঝানোর পরও ছেলে যখন রাজি হচ্ছে না
কৈলাসে যেতে, তখন শিব বললেন যে আমি এখানে তাহলে একটি জ্যোতির্লিঙ্গ হিসেবে থেকে যাব, এবং শক্তিও এখানে একটি থেকে যাবে আরেকটি নাম নিয়ে। তার নামের মাহাত্ম্যে আমি আসছি, কিন্তু এই যে শিব জ্যোতির্লিঙ্গ হিসেবে থেকে গেলেন, এনার নামই হচ্ছেন মল্লিকার্জুন। এবং শক্তি যে এখানে থেকে গেলেন, শক্তির নাম হচ্ছে এখানে ভ্রামরী বা ভ্রমরাম্বা। অম্বা অর্থাৎ এখানে আম্মা বলা হয় আর কি, দক্ষিণ ভারতে যে নারীকে বা মাকে আম্মা বলা হয়, এখানে ভ্রমরাম্বা। অর্থাৎ এই নামটা আবার কেন এলো, ভ্রমর বা ভ্রামরী, এই নামটা কেন এলো সেটাও একটা মানে ঘটনা রয়েছে। ওই ক্রৌঞ্চ পর্বতীর কাছেই আবার একটা ভয়ানক অসুর বসবাস করত, তার নাম হচ্ছে অরুণাসুর। এই অরুণাসুর আবার ছিল ব্রহ্মার বলে বলিয়ান। অর্থাৎ ব্রহ্মা তাকে এমন বর দিয়েছে যে কোনো 2 পেয়ে জীব বা 4 পেয়ে জীব বা কোনো মানুষ বা দেবতা বা যক্ষ অসুর কারো হাতে নাকি এর বিনাশ হবে না। কি করা যায়? তখন দেবী ভ্রামরী নিজের শরীর থেকে নানা ধরনের কীটপতঙ্গ, মাকড়সা, মশা, মৌমাছি সব কিছু ছাড়তে থাকলেন, এবং ওদের যে গুনগুন ভ্রমরের শব্দ হতে থাকলো, সেই মশা মাকড়িগুলি গিয়ে আক্রমণ করলো অরুণাসুরকে, এবং অরুণাসুরের বিনাশ হলো। আবার এই পোকাগুলি ফিরে চলে এলো দেবী পার্বতীর শরীরে। এই যে গেল আর এলো গুনগুন শব্দে, এই থেকেই দেবীর নাম হয়ে গেল ভ্রামরী। এবং এই ভ্রামরী শক্তিপীঠ এবং মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ একদম একই জায়গায় অবস্থিত, দুটি পৃথক মন্দির। শ্রীশৈলম পর্বতে গেলে এদের দর্শন পাওয়া যায়। আর শুধু মা বাবা নয়, ভাই গণেশও কিন্তু সেখানে গেছে, এবং গণেশ সেখানে সাক্ষী গণেশ হিসেবে কিন্তু প্রকট হয়েছে। এবং তার একটা বড় কাজ হচ্ছে কতজন ঢুকলো শ্রীশৈলম এবং কতজন বেরোলো তার হিসাব রাখা, এবং তাকে হিসাবরক্ষক গণেশও বলা হয়। এখানে বলতে গেলে প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গরই যেরকম একজন, যেরকম কাশীর কোতোয়াল, তেমনি মল্লিকার্জুনের কিন্তু, হ্যাঁ, কাশীর কোতোয়াল যেরকম কালভৈরব, সেরকম এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গরও কিন্তু রক্ষক কিন্তু সাক্ষী গণেশ। আচ্ছা, তার মানে ওনারও দর্শন করতে হবে ওখানে গেলে। সাক্ষী গণেশকে আগে দর্শন করে তারপরেই কিন্তু শিবশক্তিকে দর্শন করতে হয়, নয়তো শ্রীশৈলম জ্যোতির্লিঙ্গের সম্পূর্ণ ফল পাওয়া যায় না। এবার তাহলে আমরা চলে যাব তৃতীয় জ্যোতির্লিঙ্গ। এই তৃতীয় এবং চতুর্থ 2 জ্যোতির্লিঙ্গই বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত, ভারতের মধ্যভাগে অবস্থিত, অর্থাৎ মধ্যভাগ অর্থাৎ নাভিতে অবস্থিত। তাই তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বরকে কিন্তু অনেক ক্ষেত্রেই নাভি তীর্থ বলা হয়। এবং এই মহাকাল তার দর্শনে বলা হয় যে স্বপ্নেও নাকি দুঃখ আসবে না, মানে দুঃখ কষ্ট সব কিছু নাকি দূরে যাবে মহাকাল দর্শনে। কেন মহাকাল এই প্রসঙ্গে যাওয়াই বৃথা, তার কারণ তিনি কালকে জয় করেছেন, তিনি মহাকাল। আরেকটা কনসেপ্ট নাকি ছিল যে একটা সময় ওইখান থেকেই নাকি আমাদের এখন যেমন গ্রিনিচে ধরা হয় টাইমটা, ওখান থেকেই নাকি আগে বিচার করা এবং হতো। সেই কারণেই কিন্তু ওখানেই কিন্তু রাজা জয়সিংয়ের যে মানে যন্তর মন্তর, এই যে কনসেপ্টটা, উজ্জয়িনীতেও কিন্তু একটি যন্তর মন্তর রয়েছে। শুধুমাত্র জয়পুর বা দিল্লি নয়, উজ্জয়িনীর যন্তর মন্তরও বেশ প্রাচীন। মহাকালেশ্বর মন্দিরের অদূরেই কিন্তু সেই যন্তর মন্তর অবস্থিত। অ্যাকচুয়ালি আপনার বিক্রমাদিত্যের যে সভা ছিল, বরাহ মিহিরের মতো মানুষরা তারা তো ওখানেই ছিলেন। উজ্জয়িনী এই যে শহর, প্রথম কথা উজ্জয়িনীকে নিয়ে একটু বলা দরকার, কারণ প্রথম কথা উজ্জয়িনী একটা ঐতিহাসিক শহর, শুধু পুরাণ নয় ইতিহাসেও কিন্তু উজ্জয়িনী রয়েছে। এবং পুরাণে উজ্জয়িনীর নাম ছিল অবন্তী বা অবন্তিকা। এই অবন্তীর নাম মানে আমাদের বাংলার ঘরে ঘরে অন্তত প্রতি বৃহস্পতিবার, এখনো জানি না কতজন পাঁচালি পড়ে, এই রূপে যে লক্ষ্মীব্রত হইলা প্রচার অবন্তীনগরে এসে উপনীত হইল দরিদ্র ব্রাহ্মণের উপেক্ষান, বারবার কিন্তু এই অবন্তীনগরের কথা এসছে। এই অবন্তী হচ্ছে আজকের উজ্জয়িনী। এই উজ্জয়িনী প্রথম কিন্তু ছিল একটা বৌদ্ধপীঠ বা একটা বৌদ্ধ শহর। কিভাবে না, বিন্দুসার মানে অশোকের যিনি বাবা, উনি অশোককে কিন্তু এই উজ্জয়িনী শাসন করতে দিয়েছিলেন। কিন্তু অশোকের তো তখন থেকেই আর কি সাম্রাজ্য, যুদ্ধ এইসবের প্রতি তিনি আসক্ত ছিলেন। উনি অগ্রজকে সরিয়ে মগধে আবার নিজের রাজধানী নিয়ে গেলেন, এবং তারপরে কলিঙ্গ যুদ্ধ, উনি চণ্ডাশোক থেকে ধর্মাশোক হলেন। এই যে ধর্মাশোকে পরিণত হওয়ার পর উনি কিন্তু আবার নিজের কর্মকাণ্ড উজ্জয়িনীতে ফিরিয়ে আনলেন, এবং উজ্জয়িনী হয়ে উঠল একটা গুরুত্বপূর্ণ একটা বৌদ্ধ শিক্ষাকেন্দ্র। তারপর কালের স্রোতে যখন
গুপ্ত বংশের সাম্রাজ্য এলো, তখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা অর্থাৎ যিনি বিক্রমাদিত্য নামে ইতিহাসে পরিচিত, যার নবরত্ন সভার কথা আপনি এক্ষুনি বলছিলেন, সেই নবরত্ন সভায় কে না ছিলেন? বরাহমিহির ছিলেন, ধন্বন্তরী ছিলেন, বেতাল ভট্ট ছিলেন, কালিদাস ছিলেন। তো সেই বিক্রমাদিত্যের আরাধ্য কিন্তু এই মহাকালেশ্বর এবং তার শক্তি হরসিদ্ধিমাতা, এরা কিন্তু বিক্রমাদিত্যের আরাধ্য। এবং এই রাজা বিক্রমাদিত্য অর্থাৎ যিনি বেতাল পঞ্চবিংশতি যার সঙ্গে জড়িত, এই বেতালের শ্মশানটিও কিন্তু মহাকালেশ্বর মন্দিরের অদূরেই। অর্থাৎ তিনি যে সিদ্ধিলাভ করেছিলেন বেতালকে জয় করে, সেই বিক্রম বেতালের গল্পও কিন্তু উজ্জয়িনীতে। অর্থাৎ উজ্জয়িনীতে কি নেই? আবার উজ্জয়িনীর কথা বা মহাকালেশ্বরের কথা বলতে গেলে একটু সামান্য হলেও বলতে হয় উজ্জয়িনী রক্ষাকর্তা কালভৈরবের কথা। অর্থাৎ কালভৈরব যিনি ভৈরবের একটা উগ্র রূপ, অর্থাৎ তিনি অভিশপ্ত। কিভাবে তিনি অভিশাপ পেলেন সেটা বলতে গেলে আবার একটু ফিরে যেতে হবে পুরাণে যে সময় ব্রহ্মা এবং শিবের মধ্যে একটা তুমুল বিতর্ক হয়েছিল যে কে শ্রেষ্ঠ, তখন শিব নিজেকে যখন প্রমাণ করেছিলেন, তাতেও যখন ব্রহ্মা শুনছেন না, তখন ব্রহ্মার পাঞ্চম মস্তকটি তিনি কেটে দেন। এটা একটা প্রবাদ। আবার দ্বিতীয় প্রবাদ হচ্ছে ব্রহ্মা সাবিত্রী, সরস্বতী, শতরূপা বিভিন্ন এই সমস্ত চরিত্রদের জন্ম দিলেও, কারণ উনি সৃষ্টিকর্তা, কিন্তু জন্ম দেওয়ার পরেও তাদের প্রতি উনি আকৃষ্ট হয়ে পড়েছিলেন এবং এটা মহাদেব ঠিকভাবে নেননি এবং রেগে গিয়ে ব্রহ্মার পঞ্চম মস্তকটিকে ছেদন করেন এবং কিনে আঙ্গুলের নখ দিয়ে। এবং তৃতীয় মতভেদটা বলে ব্রহ্মলোকে একবার শিব বেড়াতে গেলে ব্রহ্মার পঞ্চম মস্তকটি শিবের নিন্দা করছিল, সেই অবস্থায় তিনি পঞ্চম মস্তকটিকে কেটে দেন। এই যে পঞ্চম মস্তকটি, এটা আবার শিবের হাতেই সেই আটকে থাকলো এবং ব্রহ্মার অভিশাপে যে ব্রহ্ম হত্যা তুমি করলে, তার একটি মাথা ছেদ করে তাকে বেশ কিছু বছর কিন্তু মর্তে ভিক্ষুকের মতো তাকে ওই ভিক্ষাপাত্র অর্থাৎ ওই করটিটা হাতে কিন্তু তাকে ঘুরে বেড়াতে হয়েছিল এবং তাকে অনুসরণ করেছিল তার বাহন একটি কালো কুকুর। এই রূপটার নামই কিন্তু ভৈরব, কাল ভৈরব। মানে অসংখ্য ভৈরব হন, কাল ভৈরব, বটুক ভৈরব, আনন্দ ভৈরব, এর মধ্যে কাল ভৈরবটা সব থেকে উগ্রতম একটি রূপ এবং এই কাল ভৈরব রূপেই কিন্তু এখানে কাল ভৈরব বাবা মহাকালকে উনি রক্ষা করে চলেছেন। উনি ওখানকার কোতোয়াল বলা চলে তাকে একেবারেই। কিন্তু দাদা, মহাকালের যে কাহিনীটা রয়েছে, মহাকাল জ্যোতির্লিঙ্গ তৈরির কাহিনী, মহাকাল জ্যোতির্লিঙ্গ কাহিনী শুনতে গেলে আবার আমাদেরকে ফিরে যেতে হবে পুরাণে। এবং পুরাণ বলে এই অবন্তী নগরে সেই সময় সুধর্মা নামে এক ব্রাহ্মণ ছিলেন এবং এই ব্রাহ্মণের 4 জন ছেলে ছিল। এই 4 জন ছেলে দেবপ্রিয়, প্রিয়মেধ, সুব্রীতা এবং সুব্রত। এই 4 ছেলেই অত্যন্ত ধার্মিক ছিল। তারা বেদ পড়ত, তারা উপনিষদ পড়ত, তারা পুরাণ পড়ত এবং তারা শিব পূজা করত। এবং তাদের এই পূজা পাঠের ফলে আঞ্চলিক সমস্ত লোকজনও কিন্তু যথেষ্ট শিবের প্রতি অনুরাগী ছিল, শিবের পূজা করত এবং শিব পূজা এবং ধর্মচারণের মাধ্যমে নিজেদের জীবনযাপন করত। কিন্তু যা হয়, বাদ সাধল এক ভয়ঙ্কর দৈত্য, তার নাম দূষণ। এই দূষণ বারবার এসে আক্রমণ করতে থাকলো সে তৎকালীন অবন্তী। এবং দূষণ যখন এই 4 ব্রাহ্মণকে হত্যা করতে যাচ্ছে, তখন 4 ব্রাহ্মণ শিবকে ডাকতে থাকলেন যে আমাদের মৃত্যু থেকে আপনি বাঁচান আমাদেরকে। এই যে মৃত্যু থেকে উনি বাঁচালেন তাদেরকে, মহাকাল হিসেবে তিনি ওখানে আবির্ভূত হলেন এবং দূষণকে হত্যা করলেন। এইভাবেই তিনি শিব কথা দিলেন যে আমি এখানে একটি জ্যোতির্লিঙ্গ হিসেবে থেকে যাচ্ছি এবং আজীবন তোমাদের সবাইকে আমি রক্ষা করে চলব। এইভাবেই কিন্তু মহাকালেশ্বরের কিন্তু উদ্ভব। যত জ্যোতির্লিঙ্গ আছে আপনার অবশ্যই উচিত একবার অন্তত সম্ভব হলে মহাকালেশ্বর যাওয়া। না সত্যি, মানে আমি তো চেষ্টা করছি, কিন্তু ওই যে আপনাকে বললাম বাবা না ডাকলে তো যেতে পারবো না। অবশ্যই, কারণ হচ্ছে আপনি যদি যান, আমি বলবো প্রথম হচ্ছে আপনি ব্রহ্ম মুহূর্তে মহাকালেশ্বরের দর্শন করুন। সেই সময় হয়তো আপনি বাবাকে স্নান করাতে বা কিছু নিবেদন করতে পারবেন না, কিন্তু আপনি একটি মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থেকে যাবেন। সেটি হলো উজ্জয়িনীর বিখ্যাত ভস্য আরতি। এই ভস্য আরতি আপনি যদি দেখেন, এক
মহাজাগতিক দৃশ্যের আপনি সাক্ষী থাকবেন এবং ভস্য আরতির আগে কিন্তু শিবকে শিপ্রা নদীর জলে স্নান করানো হয় এবং তারপর তাকে দুধ, মধু, দধি সহকারে স্নান করিয়ে তারপর ভস্য আরতি শুরু করা হয়। এক সময় এই ভস্য ছিল সত্যিকারের চিতাভস্য, যা অদূরের সেই বেতাল শ্মশান থেকে কিন্তু সংগ্রহ করা হতো, যা একটি মহাশ্মশান। কিন্তু বর্তমানে অন্যান্য নানা কিছুর ভস্য দিয়ে ফুল বেলপাতা এবং সেই পুড়িয়ে যে ভস্য হয় সেই ভস্য দিয়ে ভস্যারতি সম্পন্ন করা হয়। এই মহাকালেশ্বর শিবলিঙ্গ দর্শন আমার মনে হয় আমার জীবনের একটি অন্যতম মহাজাগতিক ঘটনার আমি সাক্ষী হয়েছি। না, সত্যি বললাম যে আপনি ভীষণ লাকি। আর মহাকালেশ্বর গেলে অবশ্যই আপনি চতুর্থ জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বরেরও দর্শন করে নেবেন, দুটি মধ্যপ্রদেশে। এই ওমকারেশ্বরের যে কাহিনী সেটা অবশ্যই একটু সংক্ষিপ্ত। ওমকারেশ্বর বর্তমানে যে বিন্ধ্য পর্বত, নর্মদা নদীর ওপর বিন্ধ্য পর্বত, ওমকার তার আকার, সেইখানে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এবং এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের সঙ্গে যার নাম যুক্ত তিনি হচ্ছেন রাজা মান্ধাতা। বলা হয় ওমকারেশ্বর দর্শনে আর গর্ভবাস করতে হয় না। এবার এই মান্ধাতার গর্ভবাস তার একটা অদ্ভুত গল্প রয়েছে। এই মান্ধাতা হচ্ছে রামচন্দ্র যে বংশের, অর্থাৎ কিনা সূর্যবংশের, সেই সূর্যবংশের এক পূর্বপুরুষ, তিনি হচ্ছেন রাজা মান্ধাতা। আমরা বলি না মান্ধাতার মান্ধাতার আমলে। আমলের মানে অনেক আগের আমলের সেই মান্ধাতার রাজা, তার যিনি পিতা, তার কিছুতেই মানে পুত্র বা কন্যা কিছু হচ্ছিল না। তো সেই সময় পুত্রকন্যা না হলে পুত্রেষ্টি যজ্ঞ করা হতো। তো এই পুত্রেষ্টি যজ্ঞ 10 দিন ধরে নাকি চলছিল এবং রাজার একদিন নাকি খুব তেষ্টা পায় যজ্ঞের শেষে এবং কাউকে না জানিয়ে পাশের কক্ষে রাখা কলসির জল নাকি উনি খেয়ে ফেলেন। এবং তখন মুনি ঋষিরা যারা পুত্রেষ্টি যজ্ঞ করছিল তারা তখন রেড়ে করে ওঠে, আপনি কি করলেন রাজন? এই জলই তো পুত্রেষ্টির জল, এই জল তো রানীকে দেওয়ার কথা। তাহলে রানী নয়, আপনাকেই গর্ভধারণ করতে হবে আপনার উত্তরসূরিকে। বিজ্ঞান বলে না, পুরাণের অন্য কোথাও বলে না, অথচ এই গল্পটাতে এই কাহিনী কিন্তু উঠে এসেছে। এইটুকুই উঠে এসছে যে রাজারই সন্তান হয় এই মান্ধাতা, এবং মান্ধাতা এই কারণে তার মায়ের স্তন্যপান করতে পারেননি, দুগ্ধপান পারেননি, তার অপুষ্টি দেখা দিয়েছিল। এবং তখন ইন্দ্রদেব এসে দুটো আঙুল তার মুখে রাখে এবং সেই দুটো আঙুল থেকেই তার পুষ্টি লাভ এবং দুগ্ধ লাভ হয় এবং ইন্দ্রই তখন তার নাম রাখেন মান্ধাতা। এবং ইন্দ্রদেব কিন্তু বলেছিলেন এই মান্ধাতা এক প্রবল পরাক্রমশালী রাজা হয়ে উঠবে। এই মান্ধাতারই আরাধ্য জ্যোতির্লিঙ্গ আজকের ওমকারেশ্বর। মান্ধাতা রাজার কঠোর তপস্যার ফলে শিব সেখানে প্রকট হয়েছিলেন জ্যোতির্লিঙ্গ হিসেবে। দ্বিতীয় আরেকটি কাহিনী অবশ্য একটু অন্যরকম। সেখানে আবার নারদমুনি ফিরে আসছেন। তার কারণ হচ্ছে এখানে উনি বিন্ধ্য পর্বতকে বলেন যে তুমিও একটা পর্বত, ভারতের মাঝখানে রয়েছে, হাইটের কথা বলে। অথচ দেখো হিমালয় কত উঁচু, সেখানে শিব কত রকম মন্দিরে কত রকম নাম নিয়ে না রয়েছেন। আবার তুমি দক্ষিণে যাও, সেখানেও কত রকম নাম নিয়ে শিব রয়েছেন, অথচ তোমাকে শিব উপেক্ষা করেছেন। তখন এই যে বিন্ধ্য পর্বত গেল বেশ রেগে এবং উনি শিবের উপাসনা করতে শুরু করলেন। শিব প্রকট হলেন এবং জ্যোতির্লিঙ্গ হিসেবে থেকে গেলেন এবং তিনি ওমকার হিসেবে একটি জ্যোতির্লিঙ্গে থেকে গেলেন যার নাম ওমকারেশ্বর। এবং তার অদূরেই শিব আবার একটি পার্থিব জ্যোতির্লিঙ্গেও উনি থেকে গেলেন যার নাম মমলেশ্বর। বলা হয় এই ওমকারেশ্বর আর মমলেশ্বর দুয়ের দর্শনেই সম্পূর্ণ ওমকারেশ্বর দর্শন হয়। আবার এই ওমকার যে জ্যোতির্লিঙ্গ, যে পাহাড়ে, সেটি একটি ওম আকৃতির এবং এই ওম আকৃতির এই পাহাড়টাকে কিন্তু 11 কিলোমিটার বেড় দিয়ে আপনি প্রদক্ষিণ করতে পারেন এবং এই প্রদক্ষিণ মার্গে আপনার অজস্র মন্দির পড়বে। সেখানে সিদ্ধনাথ মহাদেব, কৈলাস মহাদেব, নানা মহাদেবের মন্দির, নানা গঙ্গার মন্দির, নর্মদার মন্দির, নারায়ণের মন্দির, হনুমানজির মন্দির। এটা একটা বড় পরিক্রমা এবং যে পরিক্রমায় নাকি বলা হয় বহু তীর্থের সমান ফল লাভ হয়। কারণ নর্মদা যে মা, তাকে ঘিরে এই যে পাহাড়, এই নর্মদাও কিন্তু অত্যন্ত পবিত্র এক দেবী, যার জন্মও কিন্তু শিবের ঘাম থেকে। শিব যখন নীলকণ্ঠ হলেন, ওনার যখন সারা দেহে ওরকম বিষের জ্বালা, উনি তখন কয়েক হাজার বছর ধরে উনি তপস্যায় বসলেন, বিশ্রামে বসলেন। সেই সময় তার গরম লাগছিল, তার যে ঘাম হচ্ছিল, সেই ঘাম থেকেই কিন্তু মা নর্মদার জন্ম। এবং শিবের ডান পায়ে উনি
দাঁড়িয়ে 10,000 বছর ধরে কমণ্ডলু এবং রুদ্রাক্ষ নিয়ে জপ করে যান শিবের। শিবের যখন জপ বা তপস্যা ভঙ্গ হলো, তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন উনি বললেন, আমি তো আপনারই এক কন্যা, আপনার ঘাম থেকে আমার জন্ম, আপনারই আমি তপস্যা করে আসছি। তখন শিব মা নর্মদাকে বললেন, আজ থেকে তুমি নদী হিসেবে এখানে প্রবাহিত হলে এবং আপনার প্রত্যেকটি পাথরই হবে এক একটি শিবলিঙ্গ, নর্মদেশ্বর শিবলিঙ্গ। নর্মদেশ্বর শিব, যে কারণে নর্মদার প্রতিটি পাথরই শিবলিঙ্গ। তার যে কোনো পাথর তুলে এলে আপনি যদি গৃহে রাখেন, তাহলে কিন্তু তিনি শিব হিসেবে আপনার গৃহে অধিষ্ঠান করে গেলেন। এই হচ্ছে নর্মদার কাহিনী, যা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবার আসি পঞ্চম জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথের গল্পে। বৈদ্যনাথ নামটার মধ্যেই আপনি বুঝতে পারছেন, বৈদ্যের নাথ, বৈদ্য অর্থাৎ ডাক্তার, তাদের প্রভু, ডাক্তারদের প্রভু। কিভাবে চিকিৎসক বা ডাক্তাররা পুরাণে এলেন, এবার সেই গল্পটা একটু করা যাক। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের বর্তমান অবস্থান হচ্ছে ঝাড়খণ্ডের দেওঘর। এটার একটি মতান্তরও আছে, মহারাষ্ট্র বলা হয় বৈদ্যনাথজি আছেন। তো আমি দেওঘরের বৈদ্যনাথ দর্শন করেছি এবং এই কাহিনীটি দেওঘরের বৈদ্যনাথকে ঘিরেই, সেটাই আপনাকে শোনাচ্ছি। এই বৈদ্যনাথ প্রসঙ্গে আমাকে প্রথমেই বলতে হয় রাবণের কথা, কারণ এই জ্যোতির্লিঙ্গ বা এই মহাদেবের আরেক নাম কিন্তু রাবণেশ্বর বৈদ্যনাথ। তার প্রত্যেকটি পুষ্পাঞ্জলি মন্ত্র বা প্রণাম মন্ত্রে কিন্তু রাবণেশ্বর বৈদ্যনাথ উল্লেখিত রয়েছে। এবার রাবণের আরাধ্য ছিলেন শিব, এটা আমরা রামায়ণে জানি, এবং রাবণ ছিলেন শিবের পূজারী। শিবকে উনি খুব মান্যতা দিতেন এবং শিবের পুজো উনি গিয়ে কৈলাসে গিয়ে উনি শিবের তপস্যা করেছিলেন এবং একটি মহাযজ্ঞ করেছিলেন। তপস্যায় শিব যেহেতু দেখা দিচ্ছেন না, রাবণ তখন যজ্ঞে তার একটি একটি করে মাথা ছেদন করে যজ্ঞের আগুনে আহুতি দিতে থাকলেন। এইভাবে তিনি তার নবম মাথাটি যখন আহুতি দিয়েছেন, অর্থাৎ তার আর একটি মাথা পড়ে আছে, তখন শিব কিন্তু সেখানে আবির্ভূত হলেন রাবণের সামনে এবং বললেন, বৎস, তোমার এই তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি চাও? রাবণ বললেন, আমি তো শুধু আপনাকেই চাই, আমি তো শুধু আপনাকেই নিয়ে যেতে চাই কৈলাস থেকে লঙ্কায়। শিব একবার বলে ফেলেছেন যে কি চাও, বিপদেও পড়েছেন তখন। এবার বিপদে তো উনি আগেও পড়েছেন, এবারেও উনি বিপদের আঁচ বুঝতে পেরেও উনি রাজি হলেন লঙ্কায় যেতে, এবং উনি একটি জ্যোতির্লিঙ্গ হিসেবে প্রকটিত হয়ে উনি সেই লিঙ্গটিকে রাবণের হাতে দিয়ে বললেন যে আমার এই লিঙ্গটি, জ্যোতির্লিঙ্গটি তুমি লঙ্কায় গিয়ে স্থাপনা করলে আমি সেখানে থেকে যাব। কিন্তু শিব একটা মনে মনে কিছু একটা ভেবেছিলেন, তাই একটা ডিসক্লেমার দিলেন যে জ্যোতির্লিঙ্গটিকে কিন্তু কোথাও রাখা যাবে না, মাটিতে নামানো যাবে না, যেখানেই তুমি নামাবে সেখানেই কিন্তু আমি জ্যোতির্লিঙ্গ হিসেবে প্রকট থেকে যাব, সেটিকে কিন্তু আর স্থানান্তর করা সম্ভব নয়। রাবণ তো এই শর্তে রাজি, সঙ্গে সঙ্গে তিনি শিবলিঙ্গ দিয়ে দিলেন ছুট। কৈলাস থেকে লঙ্কা মানে একদম উত্তর থেকে দক্ষিণ অনেকটা পথ তাকে যেতে হবে। শিবের বরে তখন রাবণ তখন ফুটছে, এই জ্যোতির্লিঙ্গ তিনি যদি স্থাপন করেন তাহলে শিব শক্তিতে বলীয়ান হয়ে আরও কত না অঘটন তিনি ঘটাবেন। দেবতারা তো এই কথা হাড়ে হাড়ে বুঝতে পাচ্ছেন, ইন্দ্রদেবও বুঝতে পাচ্ছেন যে তার স্বর্গরাজ্য আবার না হাতছাড়া হয়। তিনি তখন কি করলেন, তিনি তখন বিষ্ণুর পরামর্শে বরুণদেবকে বললেন যে রাবণের পেটে চলে যেতে। বরুণদেব অর্থাৎ জলের দেবতা, উনি তখন সশরীরে গিয়ে রাবণের পেটে ঢুকে পড়লেন। রাবণের পেটে এত জল ঢুকলো, রাবণের প্রবল তখন মূত্র উপলব্ধি হলো। মূত্র ত্যাগ করার জন্য রাবণ তখন মাঝপথেও আসেননি। সেই সময় রাবণের সেই মূত্র ত্যাগ করার যে উপক্রম হলো, তখন তিনি চারপাশে দেখতে থাকলেন কাকে এই জ্যোতির্লিঙ্গটি হস্তান্তরিত করে মূত্র ত্যাগ করা যায়। একবার উনি ভাবছেন এটাকে হাতে নিয়েই মূত্র ত্যাগ করি, তারপর ভাবছেন না, শিবলিঙ্গ হাতে মূত্র ত্যাগ করবো, তাহলে তো আমার প্রবল পাপ হবে। এই যে ওনার ভাবলেন, এই পাপবোধ, সেই পাপবোধই যে কত বড় বিপদের কারণ হয়ে দাঁড়ালো, তা খানিক পরেই তিনি বুঝতে পারলেন। তার কারণ ছদ্মবেশী ব্রাহ্মণ অর্থাৎ ইন্দ্রদেব, যিনি একটা ব্রাহ্মণের ছদ্মবেশে ওখানে এসে হাজির হয়েছিল, এবং এই কারণে হাজির হয়েছিল যে রাবণ তাকে ওই শিবলিঙ্গটি ধরতে দেবে। ঠিক তাই হলো, রাবণ ওই ব্রাহ্মণকে শিবলিঙ্গটি ধরতে দিয়ে বলল, তুমি একটু ধরো এই শিবলিঙ্গ, আমি মূত্রত্যাগ করে আসি, এবং কিছুতেই মাটিতে রাখবে না। রাবণ তাকে বলে গেছিল যে কোনোভাবেই মাটিতে রাখতে না, কিন্তু
ব্রাহ্মণ তো জানে যে আমার এটাই সুযোগ, আমি তো ইন্দ্র, এখানেই শিবকে বসিয়ে যেতে হবে, লঙ্কায় গেলে তো ঘোর অনিষ্ট হবে। তিনি সঙ্গে সঙ্গে সেখানে শিব রেখে উধাও হয়ে গেলেন। এবার রাবণ মূত্রত্যাগ করে এসে তাকে শিব মাটিতে, ব্রাহ্মণ উধাও, এবং রাবণ তখন রেগে গিয়ে সেই শিবলিঙ্গকে তার প্রবল পরাক্রমে তুলতে চাইলেন এবং বিফল হলেন। তার কারণ শিব বলেই গিয়েছিলেন যে কোথাও রাখলে তিনি সেখানে জ্যোতির্লিঙ্গ হিসেবে থেকে যাবেন, কোনোভাবেই আর তোলা যাবে না। তাই হলো, বরং রাবণের চাপে শিবলিঙ্গে একটু ফাটল দেখা গেল। আজকের বৈদ্যনাথ শিবলিঙ্গ দর্শনেও কিন্তু আপনি সেই ফাটল দেখতে পাবেন। এবার কেন বৈদ্যনাথ হলো সেই প্রসঙ্গে আসি। রাবণ কিন্তু যখন শিব তপস্যায় শিব যখন রাবণের সামনে এলেন, তখন শুধু বর তিনি দেননি, তার 9টা মাথাও কিন্তু জুড়ে দিয়েছিলেন, অর্থাৎ হেড ট্রান্সপ্লান্টেশন করে দিয়েছিলেন। প্রথম হেড ট্রান্সপ্লান্ট, এটা প্রথম কি না আমি জানি না, কারণ গণেশের মাথার হেড ট্রান্সপ্লান্টেশনও কিন্তু শিবই করেন, প্রথম না দ্বিতীয়, সেই বিতর্কে আমি যাচ্ছি না, পুরাণের ক্রম কি। মোটমাট শিব কিন্তু একজন চিকিৎসক ছিলেন, তিনি ছিলেন বৈদ্যদের নাথ, তাই বৈদ্যনাথ হিসেবে তিনি ওখানে, রাবণেশ্বর বৈদ্যনাথ হিসেবে তিনি ওখানে অধিষ্ঠিত হয়ে গেলেন। আজকের বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গে গেলে এই রাবণেশ্বর বৈদ্যনাথ এবং তার ঠিক পাশেই জয়দুর্গার মন্দির দেখা যায়, এবং এটা একটা ব্যতিক্রমী জ্যোতির্লিঙ্গ যেখানে শিব এবং পার্বতীর দুটি মন্দির লাল সুতোয় বাঁধা থাকে, অর্থাৎ শিব শক্তি যে অভিন্ন, তারা যে একত্রিত, তাদের বৈবাহিক যোগকে বোঝানোর জন্য এই লাল সুতোয় 2 মন্দিরের চূড়ো বাঁধা। এরকম 2 মন্দিরের চূড়ো বাঁধা আছে এরকম আমি অন্তত ভারতবর্ষে আর দেখিনি, আমি তাই বলতে পারবো না। আমার কাছে অবশ্যই এই কনসেপ্টটা বেশ ব্যতিক্রমী লেগেছে, বেশ ভালো কনসেপ্ট। একদম একদম। এবার বৈদ্যনাথ থেকে সরাসরি চলে যাই আমাদের ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ ভীমাশঙ্করে। ভীমাশঙ্কর আবার সেই নামের মধ্যেই মাহাত্ম্য লুকিয়ে আছে। আপনি যদি দেখেন ভীমাশঙ্কর, ভীমা শঙ্কর, ভীমার আরাধ্য শিব। এবার ভীমা বললেই আপনার প্রথম কার কথা মনে পড়ে? হিন্দিভাষীদের অবশ্যই ভীম বলতে, ভীমা বলতে পাণ্ডবদের মধ্যম পাণ্ডব ভীমকে বোঝায়, তবে এই ভীম আলাদা, মতান্তরে আলাদা। একটি মত বলে পাণ্ডবরাই নাকি যখন বনবাসে গিয়েছিলেন তখন একবার তাদের খুব জলপিপাসা পায়, এবং ভীম যখন সেই জলের সন্ধানে যাত্রা করেন তখন তিনি একটি শিবলিঙ্গ পান এবং তাকে পূজা করেন, এবং সেখানে শিব প্রকট হয়ে ভীমশঙ্কর নামে থেকে যান। আরেকটি মত, যেটি বেশি প্রচলিত মত, সেটি হচ্ছেন রাক্ষস ভীমা এক প্রবল পরাক্রমশালী রাক্ষস ছিল, যিনি আবার রামায়ণে কুম্ভকর্ণ আর তার স্ত্রী কর্কটির পুত্র, অর্থাৎ কুম্ভকর্ণ যার কথা খুব কমই রামায়ণে আলোচিত হয়েছে, রামের হাতে যার 6 মাস জাগেন এবং রামের হাতে তার বিনাশ হয়। এই যে রামের হাতে পিতার বিনাশ, এটা কিন্তু পুত্র ভীমা ভালো চোখে দেখেননি। প্রথম থেকেই তিনি ছিলেন দেব বিদ্বেষী, বিষ্ণু বিদ্বেষী, রাম বিদ্বেষী, এবং তার একটাই উদ্দেশ্য ছিল যে বড় হয়ে আমি স্বর্গরাজ্যের দখল নেব, বিষ্ণুকে পরাস্ত করব, সমস্ত দেবতাদের পরাস্ত করব। সমস্ত দেবতাদের সাথেই তার প্রবল যুদ্ধ হয়, এবং সেখানে যখন ভীমা একের পর এক জয়ী হচ্ছেন তখন সমস্ত দেবতারা কিন্তু মহাদেবের শরণাপন্ন হন, এবং মহাদেব এখানে এই প্রবল পরাক্রমশালী ভীমা রাক্ষসকে বধ করে সকলের কল্যাণে সমস্ত ঋষি মহর্ষিদের অনুরোধে সেখানে জ্যোতির্লিঙ্গ হিসেবে থেকে যান। আজকের ভীমা নদী মহারাষ্ট্রে পুনে থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের অবস্থান। বেশ কয়েক কিলোমিটার হেঁটে এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের দর্শন পাওয়া সম্ভব। মতান্তরে এই ভীমাশঙ্করের একটি রূপ কিন্তু অসমের কামরূপেও অবস্থিত, এবং এটা নিয়েও একটা গল্প রয়েছে, এবং হয়তো পুরাণে বা শাস্ত্রে এই কামরূপ ভীমাশঙ্করের অতটা উল্লেখ না থাকলেও কিন্তু বর্তমানে বেশ কিছু ইতিহাস এবং মত কিন্তু বলছে যে ওখানেই নাকি ভীমাশঙ্করের মূল অধিষ্ঠান। তো যেখানেই হোক না কেন, সেখানেই তিনি শিব, সেখানেই তিনি ভীমাশঙ্কর, সেখানেই তিনি শক্তির সঙ্গে বিরাজ করছেন। বিতর্কের জায়গায় থাকুক, আমরা আমাদের গল্প আরেকটু এগিয়ে নিয়ে যাই। একদম। তাহলে আমাদের চলে যেতে হবে এর পরের জ্যোতির্লিঙ্গের দিকে, সপ্তম জ্যোতির্লিঙ্গ। এই সপ্তম জ্যোতির্লিঙ্গের কথা বলতে গেলে, অর্থাৎ আমরা অর্ধেক জ্যোতির্লিঙ্গ মানে 6টি সম্পূর্ণ করে ফেলেছি। এবার চলে আসি সপ্তম জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম প্রসঙ্গে। রামেশ্বর জ্যোতির্লিঙ্গ আবার নামের মধ্যেই লুকিয়ে আছে তার মাহাত্ম্য। রামের ঈশ্বর, রামের প্রভু, তিনিই রামেশ্বর, অর্থাৎ রাম যে শিবলিঙ্গের পূজা করেছিলেন তিনিই রামেশ্বর।
রামের কাহিনী বলতে গেলে তো রামায়ণ হয়ে যাবে, তো অত ডিটেলসে আমি যাচ্ছি না। আমরা প্রত্যেকেই জানি রামেশ্বরম থেকে তার যাত্রা শুরু করেছিলেন লঙ্কায়, এবং রামেশ্বরমে উনি সেতুবন্ধন রচনা করেছিলেন, লঙ্কায় গেছিলেন, রাবণকে ধ্বংস করেন, রাবণকে বিনাশ করেন, এবং আবার সেতু পেরিয়ে তিনি ফিরে আসেন রামেশ্বরমে সীতাকে সঙ্গে নিয়ে। এরপরেই রামেশ্বরমের কাহিনী শুরু। রাম যে রাবণকে ধ্বংস করলেন বা রাবণকে বিনাশ করলেন, রামের গায়ে কিন্তু ব্রহ্মহত্যার পাপ লাগলো। অর্থাৎ রাবণকে বিনাশের পর তার এই ব্রহ্মহত্যার পাপকে খণ্ডিত করার জন্য তাকে সবাই পরামর্শ দিল শিবের উপাসনা করার। এবার শিবলিঙ্গ তৈরি করতে হবে। তিনি শিবলিঙ্গ তৈরির জন্য উপযুক্ত পাথর আনতে হনুমানজিকে পাঠালেন। হনুমানজি ফেরে না, রামের অনন্ত অপেক্ষা। শেষে রাম নিজেই একটি বালির শিবলিঙ্গ করে তখন শিবকে পূজার্চনা শুরু করলেন। আজ সেই বালির শিবলিঙ্গের নামই কিন্তু রামেশ্বর। রাম, লক্ষ্মণ, সীতা তিনজনেই এই শিবের পূজার্চনা করেছিলেন, এবং তারপর হনুমানজিও তার শিবলিঙ্গ নিয়ে সেখানে আবির্ভাব হয়েছিল তার। হনুমান পূজিত সেই শিবলিঙ্গটিও কিন্তু রামেশ্বরম মন্দিরের ওখানেই রয়েছে, এবং রামেশ্বরম মন্দির দক্ষিণ ভারতের অন্যতম বৃহৎ বর্তমানে মন্দির, এবং এখানে অজস্র তীর্থ রয়েছে, এবং প্রত্যেকটি তীর্থে এক একটি কুণ্ড রয়েছে। সেই কুণ্ডের জলে আপনি যদি স্নান করেন এবং করে যদি রামেশ্বরম দর্শন করেন, তাহলে নাকি কোটি তীর্থের ফল লাভ পাওয়া যায়। এই প্রত্যেকটি তীর্থের এক একটি নাম, এক একটি কুণ্ডের, ব্রহ্মকুণ্ড, সরস্বতী কুণ্ড, বেশ নাম রয়েছে, এবং সেগুলি পরিক্রম করে তারপরে রামেশ্বরম শিবলিঙ্গের দর্শন করতে হয়। রামেশ্বরম কাহিনীর এই রামেশ্বর, যেরকম রামের উনি ঈশ্বর হয়েছিলেন, একইভাবে উনি কিন্তু শিব, তার মাথায় কে রয়েছেন? সাপ রয়েছে, বাসুকি নাগ রয়েছে, অর্থাৎ সাপেদেরও কিন্তু তিনি প্রভু। এবার এই সাপেদের প্রভু, নাগদের উনি প্রভু, সেই থেকেই নাগেশ্বর। এটা মানে সর্বজন বিদিত যে সমস্ত নাগরা শিবের উপাসনা করতেন, এবং দ্বারকা বনে প্রভাস তীর্থের অদূরেই, অর্থাৎ এই যে দ্বারকাটা হচ্ছে প্রভাস তীর্থের খুব কাছে, এবং দ্বারকা হচ্ছে শ্রীকৃষ্ণের রাজধানী। এই শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকার একদিকে নাগেশ্বর, আর আরেক দিকে আপনি যদি আহমেদাবাদের দিকে যান তাহলে সোমনাথ জ্যোতির্লিঙ্গ। অর্থাৎ গুজরাটের ওই অংশটি, সমুদ্রের তীরের যে অংশটি, কিন্তু একাধারে শিব এবং শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, নাগদের ওখানে প্রচুর নাগরা বসবাস করতেন, তাদের ঈশ্বর হিসেবে শিব সেখানে প্রকট হয়েছিলেন, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ হিসেবে থেকে যান। এবং এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে গেলে আপনার কিন্তু ভেট দ্বারকা দর্শন শুরু হবে। অর্থাৎ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে কিন্তু আপনি ভেট দ্বারকার যে তীরে আপনি যেতে পারবেন, ওখান থেকেই স্টিমার ছাড়ে, এবং সেই স্টিমারে করে আপনি ভেট দ্বারকা দর্শন করে আসতে পারেন। এই ভেট দ্বারকা হচ্ছে মূল দ্বারকা থেকে খানিকটা আলাদা। ওখানেই কিন্তু শ্রীকৃষ্ণের সাথী যিনি সুদামা, ভেট নিয়ে, চাতপ চাল ভেট নিয়ে শ্রীকৃষ্ণের দর্শনে গিয়েছিলেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমান যে আমরা দ্বারকাটা বা এই যে ভূমিটা আমরা দেখছি, যার মধ্যে নাগেশ্বরও পড়ে, এই ভূমিটা কিন্তু আধুনিক। কেন আধুনিক? বাকিটা তো সমুদ্রের জলের তলায় চলে গেছে। কিন্তু সমুদ্রের জলের তলায় চলে গেছে। তার কারণ গান্ধারী কিন্তু অভিশাপ দিয়েছিলেন শ্রীকৃষ্ণকে যে যদুবংশও কিন্তু ধ্বংস হবে, এবং তাই কিন্তু হয়েছিল। প্রভাস তীর্থে শ্রীকৃষ্ণের দেহত্যাগ হয়েছিল, বলরাম একটি গুফায় তার দেহত্যাগ করেছিলেন, এবং বাকিরা কিন্তু প্রত্যেকে মুষলে নিজেদেরকে আঘাত করে মুষল কণায় পরিণত হয়েছিলেন, এবং যদুবংশের ধ্বংস হয়। এবং সমুদ্রদেবের থেকে যে জমিটা লোন নিয়ে আর কি দ্বারকা নগরী বিশ্বকর্মা স্থাপন করেছিল, সমুদ্রদেব কিন্তু বলেছিলেন যে তাকে ফিরিয়ে দিতে হবে সেই জমিটুকু। শ্রীকৃষ্ণের অনুরোধে ভেট দ্বারকার অংশটুকু তিনি শুধু ছেড়ে রেখেছিলেন, যা প্রাচীন দ্বারকার অংশ ভূমি। বর্তমানে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ যদিও মূল ভারতখণ্ডে অবস্থান করছে, তবে তার অবস্থান নিয়ে খানিক বিতর্ক আছে। আবারও আমি বলছি, আমাদের এই আলোচনা বিতর্কের নয়, শুধু গল্প শোনার। কাজেই আমরা এর পরবর্তী জ্যোতির্লিঙ্গের দিকে চলে যাই, সর্বজন বিদিত কাশীর বিশ্বনাথ। এর কত কাহিনী বলবো, এটুকু বলতে পারি সেখানে বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণা একত্রে পূজিতা, এবং একে অপরের কি বলবো, মানে একই অর্থে যেন দুই রূপ। মন্দিরগুলো সেভাবেই পাশাপাশি, এবং কাশী মাহাত্ম্যে অবশ্যই মা অন্নপূর্ণার মাহাত্ম্য উঠে আসে, যেখানে শিবকে কিন্তু আবারও একবার
ভিক্ষুক হিসেবে মর্তে বিচরণ করতে হয়েছিল এবং মা অন্নপূর্ণার কৃপায় কিন্তু তিনি ওখানে ভিক্ষা লাভ করেন। মা অ্যাকচুয়ালি অন্নপূর্ণা এর জন্যই মনে হয় বলা হয় যে স্ত্রীকে রাগিয়ে দিতে নেই। একদম একদম স্ত্রীকে রাগিয়ে দেওয়ার ফল তাকে ভুগতে হয়েছিল। আর এই অন্নপূর্ণা মাহাত্ম্য বাঙালিদের মধ্যে সেই আপনি যদি রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি পড়েন, সেখানেই লেখা আছে আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে চৈত্র মাসে শুক্লপক্ষে মোর পূজা, তো অষ্টমী তিথিতে। তো এই যে মা অন্নপূর্ণা এবং তার আরাধ্য এবং তার স্বামী তার শিব, তার দুয়েরই অবস্থান আজকের বিশ্বনাথ, এবং বিশ্বনাথের সঙ্গে অবশ্যই সারা বিশ্বের তিনি নাথ, অর্থাৎ সারা বিশ্বকে তিনি ধারণ করে আছেন, তাই তিনি বিশ্বনাথ। এবং কাশী মানেই কাশীর কোতোয়াল কালভৈরব, যিনি কাশীকে রক্ষা করছেন, বিশ্বনাথ এবং অন্নপূর্ণাকে রক্ষা করছেন। এখানেও কিন্তু উজ্জয়িনীর মতো আগে কালভৈরব, কাশীর ভৈরব যিনি, ওখানে যেরকম উজ্জয়িনীর মহাকাল ভৈরবকে পুজো দিয়ে তারপরে মহাকাল দর্শন করতে হয়, এখানেও কিন্তু প্রথমে কাল ভৈরবের দর্শন কাল করতে হয়। ভৈরবের দর্শন করে তার পুজো দিয়ে তবেই কিন্তু বিশ্বনাথ এবং অন্নপূর্ণার দর্শন করতে হয়। এবং এই বিশ্বনাথ, এই অন্নপূর্ণা বাঙালির আবেগের, বাঙালির খুব কাছের, বাঙালি সাহিত্যে, বাঙালি সিনেমায় জয় বাবা ফেলুনাথ সর্বজনবিদিত বারবার কিন্তু কাশী বিশ্বনাথ এবং অন্নপূর্ণার কথা উঠে এসেছে। এবং কাশী বিশ্বনাথ, আজকের যে বিশ্বনাথ মন্দির, আধুনিক মন্দির, এই বিশ্বনাথ মন্দির আধুনিক মন্দিরের মূল রূপকার কিন্তু একটু আগেই আমরা বলেছি অহল্যাবাই হলকার। এবং এই বিশ্বনাথ মন্দিরও কিন্তু ঔরঙ্গজেবের কালা পাহাড় কিন্তু সেই সময় বিশ্বনাথ মন্দিরকে নির্মমভাবে ধ্বংস করে। এখনো তো সেখানে একটা রহস্য রয়েই গেছে। হ্যাঁ, প্রচুর রহস্য, প্রচুর বিতর্ক এবং প্রচুর ইতিহাসের সাক্ষী বহন করে আসছে আজকের কাশী বিশ্বনাথ। এবং গঙ্গা তীরে অবস্থিত একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ কিন্তু কাশী বিশ্বনাথ। আপনি এর কোনো পৌরাণিক কাহিনী নেই এই জ্যোতির্লিঙ্গ স্থাপনের? এই পৌরাণিক কাহিনীটাই মা অন্নপূর্ণার কাহিনী, সেখানেই আচ্ছা, ওই কিন্তু কাহিনীটাই অন্নপূর্ণা প্রকট একটু হয়েছে। বলুন না। এখানে হচ্ছে আপনি একটু আগেই বলে দিলেন যে চটাতে নেই তার স্ত্রীকে, তো বাবা বিশ্বনাথ হয়তো ছুটিয়ে ফেলেছিলেন এবং তার ফলস্বরূপ তাকে ভিক্ষুক রূপে যখন পৃথিবীতে অবতীর্ণ হতে হলো, তখন তিনি ভিক্ষাপাত্র নিয়ে, তিনি যখন নন্দীকে নিয়ে, আপনি যখন বাঙালি অন্নপূর্ণা পুজো দেখবেন সেখানে শিবের সাথে নন্দীকেও দেখা যায়, কিন্তু ভিক্ষাপাত্র হাতে সামান্য দুটো চালের জন্য তিনি সারা সংসার ঘুরতে থাকছেন। সারা ধরিত্রীতে তখন খরা, রুক্ষ, কোথাও তিনি ভিক্ষা পাচ্ছেন না, এক মুঠো চাল তিনি কোথাও পাচ্ছেন না। কাশীতে তিনি যখন অন্নপূর্ণার দরবারে এলেন, তখন তার ক্ষুধা নিবৃত্তি হলো। অর্থাৎ কাশীর মাহাত্ম্যে কিন্তু বারবার অন্নপূর্ণার নাম আগে উঠে আসছে। শক্তির এখানে ভূমিকা অত্যন্ত প্রবল। আপনি যদি বাকি জ্যোতির্লিঙ্গগুলো যে দেখলেন, গল্পে কিন্তু শক্তির আখ্যানটা আগে আসেনি, এখানে কিন্তু মা অন্নপূর্ণার আখ্যান আগে উঠে এলো। এখানেই বিশ্বনাথের মানে বৈশিষ্ট্য, এখানেই তার মাহাত্ম্য। এবং গঙ্গা তীরে অবস্থিত এটিই মনে হয় একমাত্র, এটি একমাত্র জ্যোতির্লিঙ্গ যেটি গঙ্গা নদীর তীরে। কারণ এর আগে আমরা উজ্জয়িনীর কথা বলেছি, ওটি শিপ্রা নদীর তীরে, ওমকারেশ্বর নর্মদা নদীর তীরে, সোমনাথ, সরস্বতী এবং সাগর সঙ্গমে। এইভাবেই প্রত্যেকটি নদীর সাথেও কিন্তু অঙ্গাঙ্গিভাবে কিন্তু এক একটি জ্যোতির্লিঙ্গ জড়িয়ে আছে। আবার যদি আপনি উত্তরাখণ্ডে মন্দাকিনীতে যান, সেখানে কেদারনাথ তার তীরে। বিশ্বনাথের গল্প করতে করতে আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আর আমাদের হাতে রয়েছে 3টি জ্যোতির্লিঙ্গের গল্প। এবারে আসি দশম জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বরের কথায়। এই ত্রম্বকেশ্বর হিন্দি বা ইংরাজিতে লেখে ত্রিম্বকেশ্বর, ত্রিম্বক পাহাড়ের উনি ঈশ্বর, তাই থেকে ত্রিম্বকেশ্বর। এই ত্রিম্বক পাহাড়ে থাকতেন এক মহামুনি। সেই মহামুনি সপ্তর্ষির অন্যতম গৌতম মুনি। আমরাও প্রসঙ্গত গৌতম গোত্রের। আচ্ছা, মানে ওনার থেকেই এসেছেন আপনারা। এই গৌতম মুনি গল্প কিন্তু ত্রিম্বকেশ্বরে অঙ্গাঙ্গিভাবে জড়িত। গৌতম মুনি কিন্তু রামায়ণেও এসেছিলেন। সেই গৌতম তার স্ত্রী অহল্যা, এবং অহল্যাকে রাম যেভাবে অভিশাপ মুক্ত করেছিলেন পাষাণ পাথর থেকে। অহল্যা ছিলেন সতী এবং গৌতম মুনি ছিলেন তার স্বামী। এই গৌতম মুনি একসময় ওই ত্রিম্বক পাহাড়ে উনি তপস্যা করতেন, কিন্তু সেই চারিদিক ছিল সেই সময় পুরাকালে রুক্ষ, শুষ্ক, চাষাবাদ হচ্ছে না, অনাবৃষ্টি, চারিদিকে কিন্তু প্রাণ আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকলো। তখন সমস্ত
স্থানীয় লোকজন যারা তখনও বেঁচে ছিলেন তারা গিয়ে অহল্যাকে বললেন যে গৌতম মুনি এখানে এত তপস্যা করেন, অথচ তার সেই ফল এখানে তো আসছে না, তাহলে কিভাবে এই জায়গাটিকে বসবাসের উপযুক্ত করে তোলা যায়। গৌতম মুনি তখন বরুণ দেবের তপস্যা করলেন, কারণ বৃষ্টি বা জল না এলে রুক্ষ শুষ্কতা যাবে না। বরুণদেবকে উনি খুব সহজেই জয় করে ফেললেন এবং বরুণদেবের কল্যাণে ওখানে একটি জলাধারের সৃষ্টি হলো এবং বৃষ্টি হলো এবং বসবাস উপযোগী হয়ে উঠল। প্রচুর মুনি ঋষি সেখানে আসতে থাকলেন, প্রচুর মুনি ঋষি সেখানে সাধনা শুরু করলেন এবং তাদের সবার সঙ্গে গৌতম মুনি এবং অহল্যাও থাকতে থাকলেন। দিন খুব সুন্দরভাবে চলার কথা, কিন্তু হলো গিয়ে বিপরীত। তার কারণ সেই একই কারণ সেই নারী, অর্থাৎ অহল্যা। অন্যান্য মুনিদের স্ত্রীরা এই পতিব্রতা নারীটিকে প্রচণ্ড রকম ঈর্ষা করতেন, যে অহল্যা এত ভালো, অহল্যা এত পতিব্রতা, অহল্যা এত ধার্মিক। তারা গিয়ে তাদের বরের কাছে নানা রকম কুমন্ত্রণা দিতে থাকলেন এবং বললেন যে গৌতম অহল্যাকে এই জায়গা থেকে বিদায় করতে হবে। ভাবুন, যে তাদের জায়গার বসবাসের উপযুক্ত করে তুলল, তাকেই তারা উচ্ছেদ করতে চাইছে। এবার কি করা যায়? একদিন সেই সমস্ত মুনিরা গৌতম মুনিকে বললেন যে আপনাদেরকে এখান থেকে চলে যেতে হবে। চলে যেতে হবে বললেই তো চলে যাওয়া যায় না। গৌতম মুনিও তখন ওদেরকে কারণ জিজ্ঞাসা করলে মুনিরা একটা ফাঁদ পাতল। কী ফাঁদ? এই ফাঁদটা বলতে গেলে আরেকটা গল্প বলতে হবে। মুনিদের বেশ কয়েকজন আবার ইতিমধ্যে গণেশের তপস্যা করে গণেশকে জয় করলেন এবং গণেশকে বললেন যে গৌতম মুনিকে এখান থেকে বিতাড়িত করতে হবে। গণেশ বললেন, গৌতম মুনিকে বিতাড়িত করা তো আমার কম্য নয়, কারণ উনি যথেষ্ট ধার্মিক, উনি সবসময় শিবার্চনা করছেন, সেখানে আমি কি করে তাকে তাড়াবো? তোমরা অন্য কোনো বর চাও। তখন এদের নাছোড়বান্দা যে আপনি যখন বর দেবেন বলেছেন এবং আপনি যখন সিদ্ধিদাতা, আপনি যখন কার্যসিদ্ধি হবে বলেছেন, আপনাকে কিছু একটা করে দেখাতে হবে। অন্য মুনির দল যখন গৌতম মুনিকে এই সমস্ত কথাবার্তা বলছে, তখন ওই গণেশের আশীর্বাদে হোক বা যে কারণেই হোক, একটি গাভী গৌতম মুনির কাছে এসে ছটফট করতে লাগলো। গৌতম মুনি তখন সেই গাভীটিকে একটু আদর করে তাকে যে জল খাওয়াতে যাবে সবে উদ্যত হয়েছে, আর গাভীটি তখন প্রাণত্যাগ করলো। একটি তৃণখণ্ডের গল্প মনে হয় এখানে ছিল, তৃণখণ্ড দিয়ে উনি সরিয়ে দিয়েছিলেন বা এরকম কিছু। আমি অন্তত এই গাভীর গল্পটাই জানি। হ্যাঁ, গাভী, এবং সেই গাভীর যে মৃত্যুটা তৎক্ষণাৎ হলো ওই বাকি ব্রাহ্মণগুলোর সামনে, তারা সঙ্গে সঙ্গে গৌতমকে চার্জ করলেন গোহত্যায়, যে আপনার জন্যেই এই গাভীর মৃত্যু হলো। অথচ গৌতম মুনির এখানে কিছুই করার ছিল না। অর্থাৎ গৌতম মুনিকে ওখান থেকে তাড়াতে হবে, তার জন্য একটা কোনো রকমে একটা গল্প খাড়া করতে হবে, সেটা ওই মুনির দল কিন্তু করে দেখালো। তখন গৌতম মুনি বলল, তাহলে এর বিধান কি? তখন বিধান হিসেবে সেই মুনিরা বলল, আপনি যদি এখানে পুণ্যতোয়া গঙ্গাকে আনতে পারেন এবং আপনি যদি 3 বার পৃথিবী প্রদক্ষিণ করে এখানে একটি শিবলিঙ্গ স্থাপন করে 100 কলস জলে যদি তার পূজা করেন, তাহলে তার বিধান হবে। অর্থাৎ এমন একটা জিনিস বলল যেটা কার্যত করা সম্ভব না, কারণ তারা জানেন গঙ্গা বইছেন অনেক উত্তরে, সেখানে এই দক্ষিণে গঙ্গাকে আনা কোনোভাবেই সম্ভব নয়। গৌতম মুনি আর তার স্ত্রী তখন এক শিবের উপাসনায় তখন বসলেন। একটি শিবলিঙ্গ নির্মাণ করে তিনি শিবের উপাসনা করলেন। শিব কিন্তু খুব সহজেই গৌতম মুনির সামনে এলেন এবং বললেন, তোমার কোনো দোষ নেই, সমস্ত স্ত্রৈণ মুনিরা তোমার পিছনে লেগে তোমাকে এখান থেকে সরানোর জন্য এই শলা পরামর্শ করেছে, কাজেই তোমার কোনো চিন্তা নেই। আমি এখানে শুধু গঙ্গা নয়, আমি এখানে ত্রিদেবকে আনব এবং গঙ্গাকেও এখানে এনে প্রবহমান করব। শিবের মাথায় গঙ্গার অবস্থান, কাজেই শিব তো চাইলেই তার সেই প্রবাহধারাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। শিবের কল্যাণে গঙ্গার সেই প্রবাহের নাম হলো গোদাবরী, যা দক্ষিণে গোদাবরী গঙ্গা নামে পরিচিত। এবং শুধু শিব নয়, সেই শিবলিঙ্গে শিবের অনুরোধে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেবী কিন্তু তার অধিষ্ঠান হলো। অর্থাৎ ত্রম্বকেশ্বর দর্শনে
ত্রম্বকেশ্বর শিবলিঙ্গ পূজায় আপনার একসাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের দর্শন এবং পূজালাভ সম্পন্ন হবে। এই হলো ত্রম্বকেশ্বর এবং গৌতমী গঙ্গার গল্প। মানে এগুলো শুনলে কিরকম মনে হয় না, মানে একদম যেন আমরা সেই পুরাকালে ফিরে যাই। ফিরে যাই। আবার ভাবি যে আজকের সমাজ আর পুরাকালের সমাজের মধ্যে কোনো পার্থক্য কি ছিল? একই রকমই তো আছে আজকের সমাজও। মানুষ তো এরকমই ছিল তখনও। আমি এই কারণে একটু আগেই আপনাকে বলছিলাম সেই মহাভারতের মধ্যে যেন আজকের সমাজের প্রত্যেকটা দিক যেরকম পাওয়া যায়, একদম। পুরাণের বিভিন্ন গল্পেও কিন্তু বর্তমান সমাজের নানা দিক পাওয়া যায়। এরপর আমরা এগিয়ে যাই একাদশ জ্যোতির্লিঙ্গ কেদারনাথে। আমার মনে হয় সবথেকে জনপ্রিয়তম জ্যোতির্লিঙ্গের গল্পে আমরা চলে এসেছি, কেদারনাথ। কারণ সবাই বলে কেদার দর্শন একবার জীবনে যেন মোক্ষ লাভের পথ খুলে দেয়। আর বর্তমানে তো চারধাম দর্শন, কেদার বদ্রী দর্শন অত্যন্ত জনপ্রিয় হয়েছে। অক্ষয় তৃতীয়াতে কেদার বদ্রীর দরজা খুললেই সবাই ঝাঁপিয়ে পড়ে কেদারনাথ দর্শনের জন্য। আমিও কেদারনাথ দর্শন করেছি 2018-এ। আমার মা বাবাকে এই একটি জ্যোতির্লিঙ্গে আমি নিয়ে যেতে পেরেছি। না, তার আগে আমি কৃষ্ণেশ্বরেও নিয়ে গিয়েছিলাম। তো কেদারনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন আমার কাছে অবশ্যই একটা স্বর্গীয় অনুভূতি, এবং কেদার স্বর্গের এক অন্য নাম। কেদার খণ্ড, পঞ্চকেদার সত্যিই স্বর্গের খুব কাছাকাছি। এবং এই কেদারের উৎপত্তি বলতে গেলে আবার আমাদের ফিরে যেতে হবে মহাভারতে, আবার ফিরে যেতে হবে শ্রীকৃষ্ণের আরাধ্য শিবের গল্পে। অর্থাৎ কৃষ্ণ, অর্থাৎ বিষ্ণু তার আরাধ্য শিব, এবং শ্রীকৃষ্ণের জন্যই মহাভারত। আমরা প্রত্যেকেই জানি মহাভারতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্র যাদের ছাড়া মহাভারত সম্পূর্ণ হতো না, একটি শ্রীকৃষ্ণ এবং দ্বিতীয়টি দ্রৌপদী। শ্রীকৃষ্ণ এই মহাভারতকে যেন তৈরি করে নিয়েছিলেন। আমার বারবার মনে পড়ে যাচ্ছে, কদিন আগেই কুরুক্ষেত্র ঘুরে এলাম, আমার সেই গল্প মনে পড়ে যাচ্ছে যখন বার্বরিককে গান্ধারী জিজ্ঞেস করেছিলেন, তুমি যুদ্ধক্ষেত্রে কি দেখলে, কাকে দেখলে? তখন বার্বরিক উত্তর দিয়েছিল, যিনি যুদ্ধ করছেন তিনিই কৃষ্ণ, আবার যিনি মৃত হচ্ছেন, যাকে মারা হচ্ছে, তিনিও কৃষ্ণ। যে লড়ছেন তিনিও বাসুদেব, যার সঙ্গে লড়ছেন তিনিও বাসুদেব। বাসুদেব শ্রীকৃষ্ণ অনন্ত, তিনিই মহাভারতের সব কিছু। তিনি এই কুরুক্ষেত্র যুদ্ধের এক অন্যতম কাণ্ডারী, তিনি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন। এবার অধর্মের বিনাশের জন্য ধর্মকে প্রতিষ্ঠা করতে যে যে পাপকার্যে পাণ্ডবরা লিপ্ত হয়েছিল, সেই পাপকার্য এবং ব্রহ্মহত্যার নিদানের জন্য শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে বলেছিল শিবের তপস্যা করতে। শিব রুষ্ট হয়েছেন, তোমাদেরকে গঙ্গা তীরে বিশ্বনাথের কাছে গিয়ে তপস্যা করতে হবে। আর শিব পাণ্ডবদের সেই সময় চূড়ান্তভাবে এড়িয়ে যাচ্ছেন, এবং তিনি বিশ্বনাথ অর্থাৎ বেনারস থেকে তার অন্তর্ধান হলো। তিনি লুকিয়ে থাকলেন উত্তরাখণ্ডের কাশী অর্থাৎ গুপ্তকাশীতে। মূল কাশী থেকে গুপ্তকাশীতে উনি গুপ্ত হলেন। এই গুপ্তকাশী হচ্ছে রুদ্রপ্রয়াগ থেকে যে রাস্তা কেদারনাথে যাচ্ছে, সেখানে একটি স্টপ হচ্ছে গুপ্তকাশী, সেখানেও বিশ্বনাথের মন্দির রয়েছে। এই গুপ্তকাশীতে পঞ্চপাণ্ডব তখন যাত্রা শুরু করলো, এবং সেখানে পৌঁছে শিবকে খুঁজতে থাকলো। শিবকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু পাণ্ডবদের তো সবসময়ই শ্রীকৃষ্ণ সাহায্য করে চলেছেন। এবারেও পাণ্ডবরা শ্রীকৃষ্ণের সেই সাহায্য পেল, এবং শ্রীকৃষ্ণ বললেন, এখানেই কিন্তু শিব লুকিয়ে আছেন, কিন্তু তিনি মহিষ রূপে লুকিয়ে আছেন, তোমাদেরকেই খুঁজে নিতে হবে। এই বলে শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে গেলেন। ওই গুপ্তকাশী, অত মহিষ, কিভাবে তার মধ্যে থেকে শিবরূপী মহিষকে পাণ্ডবরা খুঁজে পাবে? ভীম তখন একটা ফোন দিয়ে আঁটল। ভীম কি করল? নিজের আকারকে আরও 10 গুণ বানিয়ে বৃহৎ আকার তৈরি করলো, এবং দুপা ফাঁক করে দিল, যাতে গুপ্তকাশীর যত মহিষ কোনো না কোনোভাবে সেই দুপায়ের ফাঁক দিয়ে একদিক থেকে অন্যদিকে যেতেই হবে। কি হলো? সমস্ত মহিষ চলাচল করলেও একটি মহিষ কিন্তু স্থির। তিনি তো শিব, তিনি তো আর ভীমের পায়ের তলা দিয়ে যেতে চাইছেন না। সঙ্গে সঙ্গে ভীম বুঝে গেল উনি শিব, এবং তাকে ঝাপটে ধরল। শিব এতেও ধরা দেবেন না, তখন মহিষটি 5 খণ্ডে ছড়িয়ে পড়ল। এই 5টা খণ্ড যে যে জায়গায় গেল, এবং শিবের যে স্বয়ম্ভূ রূপ সেখানে প্রতিষ্ঠিত হলো, এই 5 খণ্ডই হলো 5 কেদার। এর পৃষ্ঠভাগ বা যে কুঁজের যে ভাগটা, এটি আজকের কেদারনাথ। এর যে মুখ
মুখমণ্ডল শিবের যেখানে পতিত হলো তাই হচ্ছে আজকের রুদ্রনাথ, তার জটা যেখানে পতিত হলো আজকের কল্পেশ্বর, তার বাহু যেখানে পতিত হলো তা হলো আজকের তুঙ্গনাথ, এবং তার মধ্যভাগ অর্থাৎ নাভি যেখানে পতিত হলো আজকের মদমহেশ্বর বা মধ্যমহেশ্বর। এইভাবেই পঞ্চকেদারের সৃষ্টি। এবং ভীম পঞ্চকেদারের যেখানে কেদারনাথ অর্থাৎ পৃষ্ঠভাগ যেখানে পড়েছে সেখানে তিনি শিবের তপস্যা করলেন এবং শিবকে তুষ্ট করলেন। সেখানে প্রকট হতে শিব কথা দিলেন পঞ্চপাণ্ডবকে ব্রহ্মহত্যার যে পাপ থেকে তাদের মুক্তি দেবেন, এবং সেখানে উনি জ্যোতির্লিঙ্গ হিসেবে থেকে যাবেন। এইভাবেই আজ আছেন। এবং হিমালয়ের কাছাকাছি, স্বর্গের কাছাকাছি কেদারনাথ জীবনে একবার গেলে স্বর্গকে খুব কাছ থেকে দেখা যায়, উপলব্ধি করা যায়। না, সত্যিই তাই। মানে কেদারনাথ এই নামটা শুনলেই যেন কিরকম একটা আবেগ কাজ করে, তাই না? একদম। আর ওই বরফ রাজ্যের মধ্যে একদিকে স্রোতস্বিনী মন্দাকিনী, অন্যদিকে কেদারনাথ মন্দির, ঘণ্টাধ্বনি, নীরবতা, মানে এই এক অপার্থিব উপলব্ধি কেদারনাথে গিয়ে হয়। কেদারনাথ শুধু নয়, পঞ্চকেদার পরিক্রমাতেই আমার মনে হয়, আমি পঞ্চকেদার পরিক্রমাও সম্পন্ন করেছি, সেখানেও আমার মনে হয় প্রত্যেকটা কেদারে গেলেই যেন আমি শিবের খুব কাছাকাছি, স্বর্গের খুব কাছাকাছি, কৈলাসের খুব কাছাকাছি চলে এসেছি বলে মনে হয়। আপনার শুধু এখন কৈলাসটা যাওয়াই বাকি রয়েছে দাদা। হ্যাঁ, সেটাই। কৈলাসটা যদি তার কৃপায় হয় এবং অমরনাথ তার কৃপায় হয় তাহলে দুটো বড় যাত্রা সম্পন্ন হবে। আমরা আলোচনার একদম শেষ ভাগে চলে এসেছি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের গল্প একদম দেখতে শেষ। দেখতে একদম শেষের পথে, এবং শেষ জ্যোতির্লিঙ্গ ঘৃষ্মেশ্বর, এবং শেষ জ্যোতির্লিঙ্গের অবস্থান আবারও মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে 3টি জ্যোতির্লিঙ্গ। ত্রম্বকেশ্বরের গল্প আগেই বলেছি, ভীমাশঙ্করের গল্পও বলেছি, এবারে হচ্ছে ঘৃষ্ণেশ্বর। অজন্তা ইলোরা সবাই যায়, ইলোরার খুব কাছে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই ঘৃষ্ণেশ্বরকে মতান্তরে ঘুষ্মেশ্বর বা ঘুষ্মাশ্বরও বলা হয়। অর্থাৎ এখানে ঘুষ্মা বলে একটি মেয়ে বা নারীর গল্প বারবার উঠে আসছে। কে এই ঘুষ্মা? এই ঘুষ্মা এক চরিত্র, এক নারী চরিত্র, যিনি এক ধার্মিক ব্রাহ্মণের শ্যালিকা। তার স্ত্রীর নাম, অর্থাৎ ওই ব্রাহ্মণের স্ত্রীর নাম সুদেহী, তার বোন হচ্ছে ঘুষ্মা। এই ব্রাহ্মণী খুব আনন্দে থাকতেন, তারা শিবের পূজারী ছিলেন, কিন্তু তাদের সন্তান ছিল না, তারা অপুত্রক ছিলেন। এই যে অপুত্রক, এই অপুত্রক থাকার যে কষ্ট, সেটা লাঘব করার জন্য সুদেহী ঠিক করলেন তার বরের সাথে তার বোন ঘুষ্মার বিয়ে দেবেন। অর্থাৎ আবারও সেই যেন সমাজের একটা চিত্র, সেখানে বিয়ে হলো, শ্যালিকার সাথে তার বিয়ে হলো, এবং বিয়ের পর তাদের এক সন্তান লাভ হলো। এই সন্তানও অত্যন্ত ধার্মিক ছিল, এবং এই সন্তান ক্রমে যখন বড় হলো তারও বিয়ে হলো, এবং সেই যার সাথে বিয়ে হলো তিনিও একজন পতিব্রতা নারী। এইভাবে তখন সেই যে ছেলেটি, সেই ছেলেটি এতটাই ধার্মিক হলো, আঞ্চলিক তার যে গুরুত্ব, সমস্ত লোক তার কাছে আসতো বেদপাঠ শুনতে, তার কাছে আসতো পুরাণের গল্প শুনতে, তার কাছে আসতো শিবের গল্প শুনতে। আর তার মা অর্থাৎ ঘুষ্মা, তিনি শুধুমাত্র শিবের পূজারী ছিলেন, এবং প্রতিদিন একটি করে মাটির শিবলিঙ্গ গড়ে তাকে নিকটবর্তী সরোবরে বিসর্জন দিতেন। অর্থাৎ রোজ একটি শিব গড়া হতো, আবার রোজ একটি শিবকে বিসর্জন দেওয়া, পুজো করার পর বিসর্জন দেওয়া হতো। এক অদ্ভুত রীতি। এইভাবে চলতে চলতে যেটা হলো, আমরা কিন্তু একজনের কথা এই গল্পে আবার ভুলতে বসেছি, যিনি সুদেহী, অর্থাৎ যিনি এই বিয়েটা দিয়েছিলেন। কিন্তু সুদেহী খুব রেগে গেল যে আমিই তো এত কিছু করালাম, কিন্তু আমাকে লোকে ভুলে গেল। আর তার সমস্ত রাগ গিয়ে পড়ল ঘুষ্মার সেই ছেলের উপর। একদিন সুদেহী কী করল, ঘুষ্মার ছেলেকে কয়েক খণ্ডে তরোয়াল দিয়ে কুপিত করে কেটে দিল, এবং সেই কাটা খণ্ডগুলিকে সেই সরোবরে বিসর্জন দিল যে সরোবরে ঘুষ্মা রোজ তার শিবলিঙ্গটি বিসর্জন দেন। এবার কি হলো, যাকে মেরে ফেলা হলো তার যে পতিব্রতা স্ত্রী, তার কথা আমি বলেছিলাম, সে এসে ঘুষ্মাকে বলল যে আমার স্বামীকে তো হত্যা করা হয়েছে, আমার স্বামী গতকাল রাত থেকে আর নেই, শুধু রক্তস্রোত বইছে। কিন্তু ঘুষ্মা তখনও শিবপূজায় বিভোর। তিনি মনে মনে জানেন যে শিব যতক্ষণ আছেন তিনি মহাকাল, তিনি কোনো খারাপ কাজ তিনি
সমর্থন করবেন না এবং তার জীবিতকালে কখনোই তার ছেলের কোনো খারাপ হতে পারে না, এই অটল বিশ্বাস তার ছিল। এবং যখন কিছুতেই তিনি বিশ্বাস করছেন না যে তার ছেলেকে হত্যা করা হয়েছে, তখন জোর করে ছেলের বউ তার শাশুড়ি ঘুষমাকে নিয়ে গেলেন সেই সরোবরের তীরে, যে চলুন আপনি দেখবেন ওখানেও ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে এবং সেই রক্তের যে আমি ধারা দেখেছি আমার কক্ষ থেকে সেই সরোবর পর্যন্ত, তা প্রমাণ করে তাকে ওখানেই কেটে ফেলে দেওয়া হয়েছে। ঘুষমাকে নিয়ে যখন তিনি উপস্থিত হলেন, দুজনেরই চক্ষু ছানা বড়া হয়ে গেল। সেখানে সশরীরে দাঁড়িয়ে আছে ঘুষমার সেই ছেলে, অর্থাৎ শিব তাকে ফেরত দিয়ে দিয়েছেন। তখন ঘুষমা শিবকে ডাকতে থাকলেন এবং বললেন যে আপনার কৃপায় আমি যে আবার পুত্র লাভ করেছি, পুত্রের প্রাণ ফিরে পেয়েছি, আপনি এখানে জ্যোতির্লিঙ্গ হিসেবে প্রকটিত হন এবং আপনি এখানে থেকে যান। তাই ঘুষমা বা কৃষ্ণা তার ঈশ্বর হিসেবে তিনি ওখানে থেকে গেলেন। এইভাবেই কৃষ্ণেশ্বর বা ঘুষ্মেশ্বরের কাহিনী সেখানে প্রচলিত হলো। তবে এটা পুরোটাই স্থানীয় জনশ্রুতি এবং এলোরা গুহার একদম 1 কিলোমিটারের মধ্যে এলোরা দর্শন করলেই এই ঘুষ্মেশ্বর দর্শন সম্ভব। এই ঘুষ্মেশ্বর দর্শনে কিন্তু পুরুষদের কিন্তু উপর অংশ কিন্তু ত্যাগ করে খালি গায়ে কিন্তু ধুতি পরিহিত অবস্থায় কিন্তু দর্শন করতে হয় এই ঘৃষ্মেশ্বর শিব। নিয়ম রয়েছে এখানে, এরকমই একটা নিয়ম রয়েছে ওখানে। এইভাবেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কাহিনী, শিবকে নিয়ে অজস্র কাহিনী, এর প্রত্যেকটির আলাদা আলাদা ইতিহাসও রয়েছে। আমরা পুরাণের গল্পটা বেশি বললাম, কারণ যে জায়গার, যেরকম ত্রম্বকেশ্বর বা কৃষ্ণেশ্বর, এই মন্দির কিন্তু সেই সময়ে আপনি যদি যান, পেশোয়ারদের আমলে আপনাকে ফিরে যেতে হবে। পেশোয়ার রাজারা এই মন্দিরগুলি কিন্তু তৈরি করে দিয়েছিলেন। অর্থাৎ প্রত্যেকটা মন্দিরেরই পুরাণ এবং ইতিহাস। আমরা পৌরাণিক কাহিনীগুলো নিয়ে আজকে আলোচনা করলাম মেনলি, কারণ সেগুলোই বহু আমার মনে ঐতিহাসিক হয় কাহিনী রয়েছে। বেশি আমাদেরকে আকর্ষণ করে এবং এই পুরাণের এই গল্পগুলো আজও অমলিন। একদম, মানে শুনলে এখনো হয়তো গায়ে কাটা দেবে বহু মানুষের, একদম। আমার তো হয়। একদম। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আমি নিজে দর্শন করার পর আমি এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পুরাণ, ইতিহাস, জনশ্রুতি, যাত্রাপথের বিবরণ এবং নিজের অভিজ্ঞতা সব কিছু নিয়ে একটা বই লিখেছি। বাংলা শপিজেন এই বইটার প্রকাশক। এবং এখানে শুধু এই গল্পগুলি নয়, এই জ্যোতির্লিঙ্গগুলিতে থাকা, যাওয়া আসা কীভাবে করবেন কলকাতা থেকে, সমস্ত মানে খানিকটা ভ্রমণ লেখা গাইড আছে। আর কি। খানিকটা ভ্রমণ গাইড এখানে, এবং রয়েছে বেশ কিছু আমার নিজের তোলা আলোকচিত্র। দারুণ, মানে এখানে সবকিছু একসঙ্গে পাওয়া যাবে একদম। তবে আবারও বলবো দাদা, আপনি ভীষণ লাকি। মানে আমার ভীষণ ইচ্ছে আছে, জানি না এই ইচ্ছে কবে পূরণ হবে। অবশ্যই চেষ্টা করব যাতে নিশ্চয়ই সবগুলো ঘুরে মহাকালের দেখতে পারি। কৃপায় নিশ্চয়ই এই দর্শন আপনারও সম্পন্ন হবে। আগামীকালই শিবরাত্রি, আমরা প্রত্যেকেই তাঁর আরাধনায় নিমগ্ন হব। এই ধরিত্রীর তিনি রক্ষাকর্তা, তিনি মহাকাল, তিনি আমাদের প্রত্যেকের আরাধ্য। আমার দৃঢ় বিশ্বাস আপনার চ্যানেল এবং আপনাদের প্রতিও তার আশীর্বাদ একই রকমভাবে অটুট থাকবে এবং আগামী দিনেও আমরা শিবকে নিয়ে, তার নানা কীর্তিকলাপ নিয়ে আরও নানাভাবে আলোচনায় সামিল হব। অনেক আলোচনা বাকি রয়ে গেল। একদম। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। ওং নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।